ভাইয়া, আমাকে বিয়ে করবি? সিনহার অদ্ভুত প্রশ্ন শুনে ইমরান ফ্যালফ্যাল চোখে সিনহার দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়ে না থেকে বল না, আমাকে বিয়ে করবি তুই? তোকে না আমার খুব ভালো লাগে, খুব হ্যান্ডসাম তুই। তোর বয়স কত রে সিনহা? আমার বয়স দিয়ে তুই কি করবি? আই শোন, বয়স জেনে কাজ নেই, আমার কিন্তু বিয়ের বয়স হয়েছে। বিয়ের বয়স হয়েছে? তা বয়স কত তোর বল আমাকে। এত বয়স বয়স করছিস কেন সেটা বল। তুই বিয়ে না করতে চাইলে বলে দে, আমি অন্য কাউকে খুঁজে নিব। কি বললি তুই? ইমরান হুট করে বাইকের ব্রেক কষে। সিনহা ভয় পেয়ে 2 হাত দিয়ে ইমরানকে জড়িয়ে ধরে, যেন পড়ে না যায়। ইমরান নিজের বুক থেকে সিনহার হাত সরিয়ে বাইক থেকে নেমে দাঁড়ায়। কি হয়েছে? এভাবে হুট করে বাইক থামালি কেন? ভয় পেয়েছি না আমি? বাইক থেকে নাম তুই, তোর আমি কলেজে নিয়ে যাবো না, তুই একা একাই কলেজ যা। আমি নামবো না। আমি একা একা কেন যাব? আমি তোর সাথে তোর বাইকে করে যাব। আর তুই এভাবে আমার সাথে রেগে কথা বলছিস কেন? আমার সাথে যেতে হবে না তোকে, তুই না কাকে খুঁজবি, যা তাকে খুঁজে তার সাথে যা। এখন আমি তোকে কোথায় খুঁজবো? আস্তে ধীরে খুঁজবো নে। এমন কথা শুনে ইমরান রেগে সিনহাকে টেনে হিচড়ে বাইক থেকে নামিয়ে দেয়। নাও আমার বাইক থেকে। আরে ভাইয়া, এমন করছিস কেন? ইমরান জবাব না দিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। আমাকে এখানে একা ফেলে চলে যাচ্ছিস? আমি ফুপুকে তোর নামে বিচার দিব, দেখিস। যাবই না আমি আজকে কলেজে। আমাকে ফেলে চলে যায়, রাগ দেখায় আমার উপর। বললেই তো হয় আমাকে বিয়ে করবি, তাহলেই তো আর আমি কিছু বলি না। শালা খচ্চর। সিনহা রাস্তার পাশে ধপ করে বসে পড়ে। আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। রাস্তা দিয়ে মানুষজন দ্রুত চলাচল করছে। নিরাপদ স্থানে যেতে হবে, না হলে বৃষ্টিতে ভিজতে হবে। কিন্তু সিনহার এমন কোনো তাড়া নেই। বৃষ্টি এলে ভালোই হবে, সে বৃষ্টিতে ভিজতে পারবে। বৃষ্টিতে ভিজতে তার অনেক ভালো লাগে। মুহূর্তের মধ্যেই আকাশের বুক ছিদ্র হয়ে অঝোর ধারায় বৃষ্টি নেমে আসে। পেজ ঢালার রাস্তায় যারা ছিল তারা বৃষ্টির ধারা থেকে রক্ষা পেতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার জন্য। ব্যতিক্রম শুধু সিনহা। সে উল্টো নিয়মের বেড়াজালের বাইরে এসে পেজ ঢালার রাস্তায় নেমে বৃষ্টির ধারায় নিজেকে ভিজিয়ে নিচ্ছে। 2 হাত প্রসারিত করে প্রশস্ত খোলা আকাশের দিকে তাকিয়ে থাকে সে। বৃষ্টির পানি এসে তার মুখে আছড়ে পড়ে। মুহূর্তটা খুব ভালোই উপভোগ করছে সে। ইমরান নিজের ভার্সিটির গেটের পাশে আসতে বৃষ্টি শুরু হয়। সে গেট দিয়ে আর ভিতরে প্রবেশ করে না, কারণ সে পাগলি মেয়েটাকে রাস্তায় ফেলে রেখে এসেছে। এখন নিশ্চয়ই সে বৃষ্টিতে ভিজতে থাকবে। কোনো আক্কেল জ্ঞান নেই মেয়েটার। যে কোনো সময় কোনো এক অঘটন ঘটতে পারে, সে জ্ঞানটুকু তার মাথায় নেই। কয়েকটা বখাটে ছেলে রাস্তায় এই বৃষ্টির মধ্যে একটা মেয়েকে এভাবে ভিজতে দেখে একে অপরের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। মামা পাইছি রে। হ মামা, দেখে তো ঝাক্কাস মনে হইতেছে। সময় নষ্ট না করে চল গিয়ে ধরি। চল। ছেলেগুলো দৌড়ে এসে সিনহার সামনে দাঁড়ায়। এভাবে হুট করে কয়েকটা ছেলে সিনহার সামনে আসায় সিনহা ভড়কে যায়। ছেলেগুলোর হাসি দেখে সিনহা ভয় পেতে শুরু করে। সে ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। ছেলেগুলো হেসে সিনহার দিকে কয়েক পা এগিয়ে যায়। সিনহা পিছন ঘুরে চলে যেতে চাইলে ছেলেগুলো দৌড়ে এসে সিনহার সামনে দাঁড়ায়। সিনহা এবার ভয়ে ভয়ে মুখ খুলে, আমার পথ আটকে দাঁড়ালেন কেন? কি চান আপনারা? বোঝো না একটা মেয়ের কাছে ছেলেগুলো কি চাইতে পারে? মানে? মানে আড়ালে চল, তারপরে বোঝাবো। এই কথা বলে একটা ছেলে সিনহার হাতে চাপ দেয়। ছাড়ুন আমার হাত। হাত ছেড়ে দেব, তবে কাজ শেষ হওয়ার পর। বাকি ছেলেগুলো সিনহাকে চারিদিক থেকে ঘুরে রাখে। সিনহা ভয়ে চিৎকার দিয়ে ওঠে। সিনহার মুখ দিয়ে যাতে চিৎকার না বের হয় তার জন্য একটা ছেলে এসে সিনহার মুখ চেপে ধরে। হ্যালো ব্রাদার, এই ঝুম বৃষ্টির ভিতরে এখানে কি হচ্ছে? কারো কণ্ঠ শুনে ছেলেগুলো ঘুরে সামনে তাকায়। দেখে একটা ছেলে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। ও মাই গড, একটা মেয়ের সাথে এতগুলো ছেলে! ছি 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 ছি। ওই ছেলে চুপ থাক, ফটর ফটর না করে নিজের ভালো চাষ তো কেটে পড়ে এখান থেকে। এগুলো ভালো না ব্রাদার, মেয়েটাকে ছেড়ে দাও, আমরা যে যার কাজে চলে যাই। এই শালা বেশি কথা বলে। এই যা তো, 2টা দিয়ে এই ছেলের মুখ বন্ধ করে দেয়। আমার মুখ বন্ধ করবে?
হাই দেখি কেমন পারিস। এই কথা বলে ছেলেটা তার বুক পকেটের পেছন থেকে একটা রিভলভার বের করে। রিভলভার দেখে বখাটে ছেলেগুলো ভয় পেয়ে যায়। সিনহাকে রেখে এদিক ওদিক দৌড়ে পালায়। সিনহা ভয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে। সে কাঁপছে এখন। নিজেকে তার খুব অসহায় লাগছে এক মুহূর্তেই। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। ছেলেটা দূরে দাঁড়িয়ে সিনহাকে পরখ করছে। মেয়েটা যে খুব ভয় পেয়েছে, এখনো পাচ্ছে। তার কাঁপাকাঁপিতে স্পষ্ট বোঝা যাচ্ছে সে মেয়েটার দিকে আগাবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এমন সময় সিনহা বাইকের শব্দ শুনতে পায়। ইমরান সিনহার সামনে এসে বাইক থামায়। আপন মানুষকে দেখে মানুষের ভিতরের কান্নাটা ডুকরে বাইরে বেরিয়ে আসে। সিনহার ক্ষেত্রেও তাই হয়েছে। ইমরানকে দেখে সে ডুকরে কেঁদে ওঠে। সিনহাকে কাঁদতে দেখে ইমরান ভয় পেয়ে যায়। সে বাইক থেকে নেমে সিনহার কাছে আসে। সিনহা কি হয়েছে, কান্না করছিস কেন? বল আমাকে, কে কিছু বলেছে তোকে? ইমরানের কথা শুনে সিনহা রেগে যায়। সে রেগে ইমরানের বুকে কিল ঘুষি মারতে থাকে। ইমরান বুঝতে পেরেছে সিনহা কোনো কারণে খুব বেশি ভয় পেয়েছে, তাই এমন ব্যবহার করছে। সিনহা কান্না করছে আর ইমরানের বুকে কিল ঘুষি মারছে। ইমরান সিনহাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে নেয়। সিনহা নিরাপদ জায়গায় ঠাঁই পেয়ে আস্তে আস্তে শান্ত হয়ে যায়। সিনহা কি হয়েছে বল আমাকে, কেউ তোর সাথে খারাপ ব্যবহার করেছে? সিনহা এবার ইমরানের বুক থেকে মুখ তোলে। তারপর তার সাথে কি হতে যাচ্ছিল সব খুলে বলল ইমরানকে। ইমরান সব শুনে কলিজার পানি শুকিয়ে যায়। তার সিনহার সাথে এমন একটা খারাপ কিছু হতে যাচ্ছিল। সিনহা এমন একটা খারাপ সিচুয়েশন পার করে এসেছে। ইমরান শক্ত করে আবার সিনহাকে নিজের বুকে জড়িয়ে নেয়। খুব বড় ভুল হয়ে গেছে তার, এভাবে সিনহাকে রাস্তায় ফেলে যাওয়া। ইমরান সিনহাকে নিয়ে ছেলেটার কাছে এগিয়ে যায়। ধন্যবাদ ভাই তোমাকে। তোমার কারণে আজকে আমি ওকে সুস্থভাবে ফিরে পেয়েছি। অনেক কৃতজ্ঞ তোমার কাছে আমি। যে কোনো মেয়ে হলে আমি এমনটা করতাম। ইটস ওকে, তুমি এখন ওকে বাসায় নিয়ে যাও, খুব ভয় পেয়েছে আজকে। ইমরান সিনহাকে বাইকের পিছনে বসিয়ে বাসায় নিয়ে যায়। পুরোটা রাস্তায় সিনহাকে একটা কথাও বলেনি। ইমরানকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে চুপ করেছিল সে। বাসায় আসতে ইমরানের আম্মা জাহানারা চৌধুরী ইমরানকে ইচ্ছামতো কথা শুনিয়ে দিলেন। তার ভাইয়ের একমাত্র আদরের মেয়ের প্রতি ইমরানের এমন অবহেলা তিনি মেনে নিলেন না। মেয়েটা পুরো ভিজে চুপসে গেছে, অথচ তার ছেলে ইমরান গাধাটা সাথে থেকে ওকে বৃষ্টিতে ভিজিয়ে নিয়ে এলো। কোনো ক্যারি করলো না সে। আম্মা, তোমার চিৎকার চেঁচামেচি শেষ হলে আমরা যাই। আমি চিৎকার চেঁচামেচি করি? থাপ্পড় মেরে তোর গাল আমি লাল করে ফেলবো। কোথাও দাঁড়াতে পারলি না? মেয়েটাকে এভাবে বৃষ্টিতে ভিজিয়ে নিয়ে এলি কেন? হয়েছে, আমার ভুল হয়েছে। নেক্সট টাইম থেকে আর এমন ভুল হবে না আম্মা জান। এবার তাহলে যাই আমি। মনে থাকে যেন। যা সিনহা, চেঞ্জ হয়ে আয়। সিনহার মনের পরিস্থিতি বোঝার জন্য ইমরান সিনহার রুমে যায়। দেখে সিনহা মহারানী বিছানায় বসে মোবাইল টিপছে। মোবাইলে কি করছিস? কিছু জিজ্ঞেস করছি তোকে। আরে আজব, কারো শুনতে পাচ্ছিস না নাকি? আমার এখন তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এই কথা বলে সিনহা পাশে মোবাইল রেখে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ইমরান কাছে গিয়ে সিনহাকে বিছানা থেকে টেনে তুলে। সিনহার মুখে বিরক্তির অভিব্যক্তি প্রকাশ পায়। তো কখন আপনার আমার সাথে কথা বলতে ইচ্ছে হবে শুনে? আমি তোর সাথে রাগ করেছি, বুঝতে পারছিস না তুই? সেটা তো ভালো করে বুঝতে পারছি। তুই রাগ ভাঙানোর জন্য কিছু একটা তো করতে হবে আমাকে। কি করতে হবে তাড়াতাড়ি বল। ইমরানের কথা শুনে সিনহা খুশি হয়। সে বলে, একটা না, দুইটা করতে হবে। সমস্যা নেই, আপনি বলেন। প্রথমত এখন কান ধরে উঠবোস করতে হবে। দ্বিতীয়ত বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। সিনহার কথা শুনে ইমরান হা হয়ে যায়। এ মেয়ে পাগল হয়ে গেছে, তাকে কান ধরে উঠবস করতে বলছে। সিনহা কি বলছিস? আমি কান ধরে উঠবস করব? সিনিয়রের প্রতি তোর দেখি কোনো রেসপেক্টই নাই, এত অধপতন হয়েছে। করবি, চোখ এরকম করার কি আছে? শুধু কান ধরেই তো উঠবোস করতে বলেছি, ভয়েরও কিছু বলি নাই। আমি তোর সিনিয়র সিনহা। হাসছে। সিনিয়র সিনিয়র যখন জুনিয়রকে রাস্তায় একা ফেলে চলে যায়, তখন সিনিয়রদের মনে থাকে না রেসপেক্ট পাওয়ার কথা? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমার একটা কথাও শোনা হবে না, তাই অযথা ফটর ফটর করিস না। শুনতে হবে না তোর, যা তো আমার সামনে থেকে। এই কথা বলে সিনহা ইমরানের দিকে পিঠ দিয়ে বিছানায় শুয়ে পড়ে। ইমরান আর উপায় না দেখে বলে, কিছু হলে গাল ফুলিয়ে রাগ করে বসে থাকে। এই একটা জিনিসে মেয়েটা খুব ভালোই পারে। কান ধরে কুটবস করতেই হবে। এই তো চান্দু, লাইনে আসো।
আমি তো জানি এই সিনহা গাল ফুলিয়ে বসে থাকলে ইমরান তার কথা শুনবেই। হ্যাঁ, করতেই হবে। আচ্ছা করব, কিন্তু আজকে বিকেলে তোকে ঘুরতে নিয়ে যেতে পারবো না। এই কথা শুনে সিনহা শোয়া থেকে বিছানায় লাফিয়ে ওঠে। কেন? বিকেলে ফুটবল ম্যাচ আছে, আমার খেলতেই হবে। না না, ফুটবল খেলতে হবে না। ফুটবল খেলতে গিয়ে হাত পা ভেঙে বসে থাকিস। না, ভাঙবো না। ভাঙবি তুই, জানি আমি। আগেও একবার পায়ে ব্যথা নিয়ে 1 সপ্তাহ রুমে বসেছিলি, পরে আমার সেবা করতে হয়েছে। এবারও সেবা করবি, তাই তো নিশ্চিন্তে খেলতে যাচ্ছে। আমি কি তোর কাজের লোক হই? হ্যাঁ, বিয়ে করতে বলছি তখন তো রিজেক্ট করে দিলি। তোর বউ বানা আমাকে, তাহলেই তো সেবা করি। এই, তোর লজ্জা শরম নাই? বারবার বিয়ে বিয়ে করে মরছিস। না, আমার লজ্জা শরম নাই। তুই খেলতে যা বা মর, আমার কি? আমি আর কিচ্ছু বলবো না। এখন আপাতত কান ধরে উঠবস কর। আমি মনে করেছিলাম ভুলে গেলি। না, ভুলিনি, শুধু কর। ইমরান সিনহার সামনে কান ধরে উঠবোস করছে, আর সিনহা তা দেখে মজা মারছে। হয়েছে ভাইয়া, আর উঠবস করতে হবে না। তোর কষ্ট দেখে আমারও কষ্ট লাগতেছে। ইমরান সিনহার কাছে এসে 2 হাত দিয়ে সিনহার 2 গাল টিপে দিয়ে বলে, হয়েছে, তোমার আর দরদ দেখাতে হবে না। আউচ! এটা কি হলো? ইমরান জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে যায়। সিনহা চিৎকার দিয়ে বলে, ওই ভাইয়া, এই সাইয়া, এটা কি হলো? ইমরান সিনহার রুম থেকে বের হতে চাচার সামনে পড়ে। ইমরান পাশ কেটে চলে যেতে চাইলে চাচার সামনে এসে দাঁড়ায়। কি সমস্যা কি? কালকে যে তোর চাচিরে দেখতে যাই, ও মনে আছে? মনে আছে। আর ওইটা চাচি না, তোমার জন্য পাত্র দেখতে যাব। বিয়ের জন্য দেখি একবার উঠে পড়ে লেগছ। অনেকদিন হয়েছে বিয়া করি না, তাই মাইয়া দেখার ফিলিংস হচ্ছে। হয়েছে, থাকো তুমি তোমার ফিলিংস নিয়ে। এবার সামনে থেকে সরে দাঁড়াও। চাচার সামনে থেকে সরে দাঁড়ালে ইমরান নিজের রুমের দিকে পা বাড়ায়। সন্ধ্যার পর ইমরান বাসায় ফিরে আসে, তবে স্বাভাবিক ভাবে না। পায়ে ব্যান্ডেজ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এসে হাজির। হাঁটতেও পারছে না ঠিকভাবে। সবাই ড্রয়িং রুমেই ছিল। ইমরানকে এভাবে খোঁড়াতে দেখে সিনহা চিল্লাপাল্লা শুরু করে দেয়। দেখো পুপি, দেখো পুপি, তোমাদের ছেলে আজকেও পা ভেঙে এসেছে। আজকে যদি ওর আরেক পা তুমি ভেঙে না দাও, তাহলে আমি ওর আরেক পা ভেঙে দেব। কতবার মানা করেছি খেলতে না যেতে, বলে কি না আমার কিচ্ছুই হবে না। এখন ঠিকই পা ভেঙে নিয়ে আমাদের দেখাতে আসছে। এই তুই চুপ থাকতো। পা ভাঙছে কখন দেখলি? পা ভাঙলে তো হেতে এতক্ষণে হাসপাতালে থাকতো, বাসায় বৈশা এসির বাতাস খাইতো না। মাইয়া বেশি কথা বলস। তুই যখন হেতের লাগে দরদ লাগে, তো হেতের কুলে নিয়ে বৈশা থাকতে পারস না? বাইরে যাইতে দেশ কেন? চাচার কথা শুনে সিনহার অবস্থা। চাচা, তুমি তোমার ভাতিজারে কথা না শুনে আমারে শুনাইতেছো? কথা শোনানোর দরকার কি? পা ভাঙলে ভাঙুক। পা একবার ভাঙবে, আবার জোড়া লাগবে, আবার ভাঙবে, আবার জোড়া লাগবে। হে আর এমন কি? এমন সময় জরিনা বানু মুখ খুলল। হ্যাঁ, পা তো ঠিকই জোড়া লাগবো, কিন্তু আপনার লুঙ্গির গিট্টু জোড়া কোনো দিন লাগবো না। ওই লুঙ্গি খুলতেই থাকবো। মির্জাফর, তুই ওরে থামতে কও, নইলে কিন্তু ওর চাকরি নট হয়ে যাবে বলে দিলাম। চাচা, আমার নাম জাফর, মীর জাফর না, শুধু জাফর। চাচা, তুমি কি সত্যি ভাইয়ার আপন চাচা? তো নিজের ভাতিজার পা ভাঙুক, এটা তো কোনো চাচাই চাইবে না। সিনহার কথা শুনে চাচা ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফা ছেড়ে উঠে নিজের রুমের দিকে চলে যায়। ইমরান এবার মুখ খুলল। আম্মা জান, পা ব্যথা করছে তো কি করব? যা ফুটবল খেলে আয়, পা ঠিক হয়ে যাবে। ওই চলো তো আমরা রুমে যাই। জাহানারা চৌধুরী নিজের স্বামীকে নিয়ে উপরে চলে গেলেন। জরিনা বানু, জাফর মিয়া ওরাও নিজেদের কাজে চলে যায়। সিনহাও সোফা ছেড়ে উঠতে গেলে ইমরান বলে ওঠে, আর আমি পায়ে ব্যান্ডেজ নিয়ে বাসায় আসছে, অথচ কারো দেখি কোনো মাথা ব্যথাই নেই। যে যার যার কাজে চলে যাচ্ছে। সিনহা কথাটা শুনে সোফায় বসে পড়ে। বেচারা, তোরে কেউ ভালোবাসে না রে ভাইয়া। আমার মনে হয় তোরে রাস্তা থেকে কুড়ে আনছে। চুপ থাক তুই, বেশি কথা না বলে আমারে ধরে রুমে দিয়ে আয়। হ্যাঁ, এতক্ষণ তো নিজে নিজেই বাসায় আসলি, এখন যেতে পারবি না? ঢং। আয়ান বাসা পর্যন্ত দিয়ে গেল। আয়ানকে বল তোরে রুমে দিয়ে আসতে। আমি পারবো না। তখন তো আমার কথা শুনলে না। শুনলে আজকে এরকম দশা হতো না। যা, লাগবে না, আমার কাউরে লাগবে না, আমি একাই যেতে পারবো। এই কথা বলে ইমরান সোফা ছেড়ে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা ধরে। 2 পা বাড়াতেই সিনহা ইমরানের পাশে এসে ইমরানের এক হাত নিজের কাঁধে রাখে। কি সমস্যা কি? এখন এসছিস কেন? তুই তো আমার সমস্যা। আমি না আসলে কে আসবে শুনি?
সিনহা কি আরেকটা আছে নাকি? না সিনহা, আরেকটা নাই। কিন্তু তখন ঢং করলি কেন? করবো না তো কি করব? তোকে মানা করেছি না খেলতে না যেতে, এখন তো ঠিকই পা ভেঙে এসেছিস। পা ভাঙে নাই, মচকে গেছে আর কাটে গেছে। ওই হলো একই কথা, কোনো কথা শুনিস না তুই আমার। তোর মতো পিচ্ছি একটা মেয়ের কথা ইমরান শুনবে কেন? হ্যাঁ, ঢং, এখন তো সেই পিচ্চি কি কাজে লাগছে তোর? ইমরান সিনহার কাঁধে ভর দিয়ে সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠে আসে। চাচা সিঁড়ির উপরেই দাঁড়িয়েছিল। এভাবে আরেকজনের কাঁধে ঝুলতে না চাইলে ফুটবল খেলা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দে। তুমিও বিয়ে করতে চাইলে লুঙ্গি পরা বাদ দিয়ে প্যান্ট পরে মনোযোগ দাও। কথাটা বলেই ইমরান নিজের রুমের দিকে হাঁটা ধরে, আর চাচা দাঁড়িয়ে নিজে নিজে বিড়বিড় করে বলে, এই বাতিজা বাতেজি জরিনা বানু সবাই সবসময় আমার লঙ্গির পিছনেই পড়ে থাকে। মন চায় সবগুলোরে লঙ্গির দ্বারা গিট্টু দিয়া মাইরালাই। না, এদের অত্যাচার সহ্য করে যাচ্ছে না। একদিন ঠিকই গাছে এদেরকে লঙ্গি দিয়া লটকে রাখবো। সিনহা ইমরানকে রুমে নিয়ে এসে বিছানায় বসায়। কিছু লাগবে তোর? নাস্তা নিয়ে আয়, ক্ষুধা লাগছে। আচ্ছা নিয়ে আসছি। ওই শোন, হুম। আবার জোরনে বানুকে দিয়ে নাস্তা পাঠিস না, নাহলে তোর মুখে নাস্তার বাটি ছুঁড়ে মারবো। যেন কোনোদিন পাঠাইছিস? সব সময় তো আমি নিজেই আনি, আমি তো তোর কাজের বান্দি। তোরে আমার বাসায় থাকতে দিছে আমার কাজ করার জন্যই তো, না হলে তো বাসা থেকে বের করে দিতাম। এই যে আমি আমার ফুপির বাসায় থাকি, তোর বাসায় না, ওকে? আর আমি কিন্তু এখন অপমানিত বোধ করছি। আমারে অপমান করতেছিস তুই? এই ল্যাংড়া পানিও তোর মুখ দিয়ে খুব ফটর ফটর চলে। এক লাথি দিয়ে তোর ব্যান্ডেজ করা পা দিয়ে রক্তের বন্যা বানিয়ে দিমু, বলে দিলাম কিন্তু। তা করতে পারবি তুই? না, পারবো না। আচ্ছা যা, আর কিছু বললাম না। সিনহা নাস্তা নিয়ে এসে ইমরানের টেবিলের উপর রাখে। খেয়ে নে। একটু আরাম করে বসছে, নড়তে চায় না, তোর হাতে খাইয়ে দে। ঢং করিস না, তোর পায়ের সমস্যা, হাতে না। মায়া ভালোবাসা থাকলে খাইয়ে দে, নাহলে খাবার নিয়ে যা। কত রং ঢং দেখাইবা তুমি, তোমাকে নিয়ে হইছে মোর জ্বালা। সিনহার এমন কথা শুনে ইমরান না হেসে পারে না, শব্দ করে হেসে ওঠে। নে হা কর। সিনহা নিজ হাতে ইমরানকে নাস্তা খাইয়ে দেয়। নাস্তা খাওয়া শেষ হলে সিনহা চলে যেতে নেয়। সিনহা, আবার কি? মাথায় একটু বিলি কেটে দিত। হ, তোর মাথায় পানি ঢেলে দিব আমি? এইটাও বা বাকি থাকবো কেন? পানি ঢালতে হবে না, বিলি কেটে দিলেই হবে। ইমরান কোনো কিছু করতে বলেছে, অথচ সিনহা করবে না, এমনটা এ জীবনেও হবে না। সিনহা ইমরানের পাশে বসে বিলি কেটে দিচ্ছে, আর মনে মনে ইমরানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। শালা, বউ বানাতে বললে পারবে না, পাত্তা দেয় না, রিজেক্ট করে দেয়। আর কাজ করতে গেলে সেই সিনহাকেই লাগবে। সিনহার হাতে খাবে, সিনহাকে নিয়ে নিজের চুলে বিলি কেটে নিবে। কাজের বেটি পাইছে আমারে, মঞ্চের লাথি মেরে উষ্টা দিয়ে ফালাইয়া দিই। সিনহা, আমাকে বকা দেওয়া শেষ হলে সুন্দর মতো চুলের বিলিটা কেটে দিলে ভালো হয়। সিনহা ভেবাচেকা খায় ইমরানের কথা শুনে। তোর জন্য কি এখন আমি মনে মনে কিছু বলতেও পারবো না? সব শুনে ফেলিস। তুই মনে মনে বললে তো সমস্যা নেই, কিন্তু আমাকে নিয়ে বললে তো আমার হেঁচকে উঠে যায়। তুই আমাকে নিয়ে বলা বন্ধ কর। কখন তোর হেসকে উঠলো আমি দেখলাম না কেন? আমার মনে মনে হেঁচকে উঠছে। মনে মনেও হেসকে উঠে? বাপের জন্মে শুনি নাই। এখন তো শুনলি। সিনহা জবাব না দিয়ে মনোযোগ দিয়ে ইমরানের চুলে বিলি কেটে দিচ্ছে। ইমরান আরাম পেয়ে চোখ বুজে নেয়। পরের দিন সিনহা একা একাই কলেজে যাওয়ার জন্য বের হয়। পায়ের ব্যথা পাওয়ার কারণে ইমরান আজকে কলেজে যাবে না, তাই সিনহা আজকে রিক্সা করে কলেজে যাচ্ছে। কিছুটা পথ যাওয়ার পর রাকিব, সিনহার ক্লাসমেট, সিনহাকে রিক্সায় দেখে ডাক দেয়। আরে রাকিব, তুই? কলেজে যাচ্ছি, তুইও যাচ্ছিস নিশ্চয়ই। হুম। তাহলে তো তোর সাথেই যাওয়া যায়। এই কথা বলে রাকিব রিক্সায় উঠে পড়ে। আরে আরে, আসলে অনেকক্ষণ থেকে রিক্সা পাচ্ছি না, তাই হেঁটে হেঁটে এই পর্যন্ত চলে এসেছি। তোর সমস্যা হবে তোর সাথে গেলে? সমস্যা হবে না, বাট বলার আগেই তো উঠে পড়লি। কথাটা শুনে রাকিব ভেটকি হাসি দেয়। দুজনে কথা বলতে বলতে কলেজে চলে যায়। এদিকে চাচা মন খারাপ করে ইমরানের রুমে এসে বসে আছে। তার জন্য আজকে মেয়ে দেখতে যাবে, অথচ তার ভাতিজা আজকে পা ভেঙে বসে আছে। তার মেয়ে দেখা আজকে হবে তো, এই চিন্তায় তিনি মন খারাপ করে আছে। আরে চাচা, আমি না যেতে পারলে কি হয়েছে? সিনহা ভাবি ওরা তো যাবে তোমার সাথে। ওদেরকে আমার বিশ্বাস নেই। কি উল্টাপাল্টা প্রশ্ন করি, মায়েরে বিপদে পালাইব।
পরে মায়া ভয় পাইয়া আমারে ডাইকে পালাইব। না না, আমি এই রিস্ক নিতে পারব না। বাতিজা বড়রা অফিসের কাজে ব্যস্ত থাকে, এখন যদি তুই না যাস তাহলে তো আমার বিয়ে করা হবে না। আরে হবে হবে, ওর উল্টোপাল্টা প্রশ্ন করবে না। আমি সিনহাকে বলে দেব যাতে না করে। সত্যি তো? একদম সত্যি। এবার তুমি যাও। যাচ্ছি যাচ্ছি। সকাল থেকে রুমে বসে শুয়ে থেকে ইমরান বোর হয়ে যায়, তাই একটু আলো বাতাস উপভোগ করার জন্য ইমরান রাস্তায় বের হয়ে আসে। রাস্তায় বের হয়ে এখন তার ভালোই লাগছে। সোজা রাস্তায় দূরে তাকাতে দেখে একটা রিক্সা আসছে এইদিকে। রিক্সার কাছে আসতে দেখে সিনহা, কিন্তু তাতে সমস্যা নাই। সিনহার পাশে একটা ছেলেও আছে। তা দেখে ইমরানের চোখ বড় বড় হয়ে যায়। সে সিনহার সাহস দেখে অবাক। সিনহা অন্য একটা ছেলের সাথে রিক্সা করে আসছে। সিনহার চোখ পড়ে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ইমরানের দিকে। ভাইয়া, ইমরানকে দেখে সে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে চলন্ত রিক্সা থেকে লাফ দিয়ে নেমে যায়। সুন্দরভাবে নামতে পারেনি। পিচ ঢালা রাস্তায় সে ঠাস করে পড়ে হাঁটুতে ব্যথা পায়। আরে সিনহা, কি করলি? সিনহাকে এভাবে লাফ দিতে দেখে ইমরান ভ্যাবাচাকা খায়। সিনহার মুখ থেকে আ শব্দটা শুনে সে তাড়াতাড়ি করে সিনহার কাছে যায়। পাগল নাকি মেয়েটা, এভাবে লাফ দিল কেন? রিক্সা ছেলেটা রিক্সা থেকে নেমে সিনহাকে ধরে। সিনহা, ব্যথা পেয়েছো? লাভ দিয়েছো কেন? ততক্ষণে ইমরানও এসে হাজির। ইমরানকে দেখে ছেলেটা সালাম দেয়। সিনহা হাঁটুতে হাত দিয়ে কাদো কাদো মুখ করে বসে আছে। ব্যথাটা হাঁটুতে পেয়েছে সে, অল্প ব্যথা না হলে অনেকটাই পেয়েছে। তুমি চলে যাও, আমি দেখছি সিনহাকে। কিন্তু ভাইয়া। আমি আছি তো, যাও তুমি। ওকে ভাইয়া। ইমরান ছেলেটাও রিক্সাওয়ালাকে বিদায় দিয়ে সিনহার সামনে বসে। সিনহা এখনো কাদো কাদো মুখ করে বসে আছে। এটা কি করলি সিনহা? পাগল হয়ে গেলে? রিক্সা থেকে লাফ দিলি কেন? যদি বড় কোনো দুর্ঘটনা হয়ে যেত? আমি ব্যথা পেয়েছি, জ্বলছে আমার, আর তুই আমাকে ধমক দিচ্ছিস? ইমরান নিজেকে শান্ত করে নরম সুরে বলে, দেখি কোথায় ব্যথা পেয়েছিস। না, দেখবো না, আমার শরম করে। সিনহা নিজের হাত দিয়ে নিজের হাঁটুটা চেপে ধরে আছে। ঢং করিস না তো, জ্বালা করছে তোর। আর তুই বলছিস শরম করে। দেখ আমাকে কোথায় ব্যথা পেয়েছিস। পাজামা ছিঁড়ে গেছে তো। বেশি কথা বলিস না। ইমরান জোর করে সিনহার হাত সরায়। দেখে হাঁটুতে ক্ষত হয়ে রক্ত বের হচ্ছে। ভাইয়া, তোর লজ্জা করে না? জোর করে একটা মেয়ের হাঁটু দেখছিস? আমার তো খুব লজ্জা হচ্ছে। ইমরান নিজের পকেট থেকে রুমাল বের করে সিনহার হাঁটুতে বেঁধে দিতে দিতে বলে, থাপ্পড় দিয়ে তোর লজ্জা আমি বের করে দেবো, কাঁথা মেয়ে একটা। তুই লজ্জাহীন একটা ছেলে। এখন এখানে বসে থাকবে, বাসায় যাবি না? সুন্দর করে বললেই তো হয়, কথায় কথায় ধমক, ডেবিলগিরি শুরু করে দেয় আমার সাথে। ইমরান নিজের এক হাত দিয়ে সিনহার গাল চেপে ধরে বলে, এত ফটো ফটো না করে চল। কথায় কথায় গাল টিপবি না তো, আমার সুন্দর গাল লাল হয়ে যায়। সিনহা উঠতে গেলে বুঝতে পারে হাঁটুতে অনেক ব্যথা আছে। ঠিক মতো সোজা পায়ে সে হাঁটতে পারবে না। তাকে বাঁকা হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। আমার সাহায্য লাগবে? লাগবে বই কি, অবশ্যই লাগবে। গাধা নাকি তুই? দেখিস না হাঁটতে আমার কষ্ট হচ্ছে, কোলে করে নিয়ে যা আমাকে। তুই গাধা নাকি? চোখে দেখিস না আমি নিজেই ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছি? তোকে কোলে নিয়ে কি এই পিচ ঝালা রাস্তায় উষ্টা খেয়ে মরবো নাকি? তাহলে কি সাহায্য করবি আমাকে? তুই আমাকে ধর, আমি তোকে ধরি, এভাবে দুজনে হেঁটে যাই, চল। আচ্ছা চল, ইন্টারেস্টিং ব্যাপারটা। সিনহা ইমরান দুজন দুজনকে ধরে বাসার ভিতরে প্রবেশ করে। ইমরান সিনহাকে সোফায় বসিয়ে ঈশিতা ভাবিকে ডাক দেয়। কি হয়েছে দেব, ডাকছো কেন? সিনহা পায়ে ব্যথা পেয়েছে, ওকে একটু সাহায্য করো। সে কি, কিভাবে? ঈশিতা ভাবি পেশায় একজন ডাক্তার। তিনি সিনহার কাছে যায়। সিনহার পা থেকে রুমালটা সরিয়ে উনি ক্ষতটা দেখে। এই ব্যথা কিভাবে পেলে সিনহা? অনেকখানি ক্ষত হয়েছে। সব দোষ তোমার দেবরের। আমার দেবর তোমার কি হয়? আমার সাইয়া হয়। আচ্ছা, তা আমার দেবর কি করলো শুনি? আমি আমার এক ক্লাসমেটের সাথে রিক্সা করে আসছিলাম। বাসার সামনে আসতে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি ভাইয়াকে দেখে ভয় পেয়ে অমনি রিক্সা থেকে লাফ দিয়ে পড়ে যাই। অন্য ছেলের সাথে রিক্সায় বসেছি দেখলে তো আমাকে মেরেই ফেলবে, তাই। জানোই যখন, তাহলে অন্য ছেলের সাথে রিক্সা করে আসো কেন? রিক্সা পাচ্ছিলাম না, তাই। তোমরা দুজন না পারো বটে, দুজনেই পাগল। ও পাগল, আমি পাগলি। কথার ভিতরে ঈশিতা ভাবি সিনহার হাঁটুতে ব্যান্ডেজ করে দেয়। হায় হায় সিনহা, এ কি হলো তোর? হাঁটুতে ব্যান্ডেজ কেন লাগাইলি? আমি বউ দেখতে যাব না? চাচা উদ্বিগ্ন হয়ে কথাটা বলল। ভাবি সান্ত্বনা দিয়ে বলে, চাচা, এদের দুজনের পা ঠিক হোক, তারপরে আমরা দেখতে যাব। আজকে আর যাওয়া হবে না। না, এ হতে পারে না।
আমি বিশ্বাস করি না। আমার বিয়ে কি এবারও হবে না? চাচার উচ্চকণ্ঠ শুনে জাফর মিয়া রান্নাঘর থেকে দৌড়ে আসে। চাচা কেডা মইছে? আন্নি এত জোরে সিক্কুর মারছেন কেন? ওরে মির্জাফর, এরা আমার লোকে গোশিদি বেগমের মতো ষড়যন্ত্র করতেছে। আমি বুঝি এবারও বিয়ে থেকে বাদ হয়ে যাব। দেখ, কালকে একটা পা ব্যান্ডেজ কইরা নিয়ে আসছে, আর আজকে আরেকটা হাড়ুতে ব্যান্ডেজ কইরা বসে আছে। এরা আমার বিয়ে হইতে দিব না। জাফর মিয়া কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। চাচা কি সব আবল তাবল বকছে। মনে হইতেছে চাচা বিয়ে করতে না পারি হাগল হয়ে গেছে। চাচার দশা দেখে জাফর মিয়ার মনে চিন্তা ভর করেছে। অল্প বয়সে বিয়া না কইলে বুঝি এই রকম দশা হয়? তাহলে তো জারিনা বারণে তাড়াতাড়ি বিয়া করতে হয়। আর এদিকে চাচার কথায় কেউ কান্না দিয়ে যে যার মতো রুমে চলে যায়। ভাবি সিনহাকে রুমে দিয়ে আসে। দুপুরের খাবার সিনহার রুমে পাঠিয়ে দেওয়া হয়। কষ্ট করে তাকে নিচে নামতে হয় না। সিনহা বিছানায় বসে মোবাইল টিপছে। রিক্সা ছেলেটা কে ছিল? মানা করছে না ছেলেদের সাথে ঘোরাঘুরি না করতে? সিনহা মোবাইল থেকে চোখ সরিয়ে পাশে তাকায়। ইমরান সিনহার দিকে প্রশ্নটা ছুড়ে উত্তরের অপেক্ষা করছে। মনে করেছিলাম ভুলে গেছে। না, সে তো ভুলে নাই। ঠিকই জিজ্ঞাসা করতে বকাবকি করতে চলে এসেছে। কি হলো? কিছু জিজ্ঞেস করেছে? আমার ক্লাসমেট ছিল, রিক্সা পাচ্ছিলাম না তাই। তাই গলায় ঝুলে চলে আসবে? গলায় কখন ঝুললাম? দেখ সিনহা, পায়ে ব্যথা পেয়েছিস দেখে আজকের কিছু বললাম না। নেক্সট টাইম দেখলে তোর খবর আছে, বলে দিলাম। আমি অন্য কোনো ছেলের সাথে রিক্সায় গেলে তোর সমস্যা কি? আমি যেতেই পারি, স্বাভাবিক। তোর বউ না আমি যে তোর কথা শুনতে হবে? সিনহা না বুঝে কি বলে ফেললো তার সেদিকে খেয়াল নেই। এদিকে সিনহার কথাগুলো শুনে ইমরান যে চরম রেগে গেছে সেটা তো সে ভালো করেই বুঝে গেছে। ইমরান সাথে সাথে সিনহার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমার কথা অবশ্যই তোকে শুনতে হবে, না হলে। ইমরান আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। সিনহা গালে হাত দিয়ে। শুনবো না আমি তোর কথা। থাপ্পড় মেরে গাল লাল করে দিবে আমার। পুরো একদিন সিনহা রুম থেকে বের হয়নি। ইমরানও কোনো খোঁজ নিতে সিনহা রুমে আসেনি। ইমরানের এমন আচরণে সিনহা অবাক হয়। একটা দিন রুমে বসে আছি আর ডেভিলটা একটাবার খোঁজও নিতে এলো না। থাপ্পড়ও মারলো আমাকে, রাগও দেখাচ্ছে আমাকে। আর আমি বান্দা আছি সব সহ্য করার জন্য। আল্লাহ, ওই ডেভিলটার মনে একটু মায়া দয়া দিও আমার জন্য। সিনহা কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে ইমরানের রুমে আসে। এসে দেখে ইমরানও রেডি হয়ে বসে আছে। সিনহা কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইমরানও কিছু বলছে না, চুপচাপ বসে আছে। সিনহাই প্রথম মুখ খুলল। আমার দেরি হয়ে যাচ্ছে কিন্তু। তো আমি কি করব? আমাকে দিয়ে আসবি না? কেন? অন্য কোনো ছেলে আজকে রিক্সানে দাঁড়িয়ে নেই? সিনহা এবার ইমরানের পাশে এসে বসে। ওই কথা নিয়ে রেগে আছিস? আমি তো ওইটা মজা করে বলেছিলাম। আর কখনো আমি কোনো ছেলের সাথে রিক্সায় উঠবো না। কোনো ছেলের সাথে উঠবি না? শুধু তোর সাথে উঠবো, আর কারোর সাথে না। এটা তো আগেও বলেছিস। এবার পাক্কা প্রমিস, আর উঠবো না। এই যে কান ধরে বলছি। সিনহা গাল ফুলিয়ে কান হাত দিয়ে দাঁড়িয়ে আছে, যা দেখে ইমরান হেসে দেয়। আর রাগ ধরে রাখতে পারল না। যাক বাবা, হেসেছে তাহলে। সরি সিনহা। কেন কেন? তোকে থাপ্পড় মেরেছে যে, তাই। থাপ্পড়ের কথা মনে করিয়ে দিতে হবে না, ব্যথা পেয়েছি অনেক। সরি। হয়েছে, এত সরি সরি করতে হবে না, দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, চল। ইমরান সিনহাকে তার কলেজে নামিয়ে দিয়ে নিজের ভার্সিটিতে চলে যায়। রাকিব সিনহাকে দেখে দৌড়ে আসে। সিনহা ভালো আছো? হাঁটুর কি অবস্থা এখন? খুব ভালো আছি। তো সেদিন রিক্সা থেকে লাফ দিলে কেন? সেই কারণেই লাভ দিছি। ওইটা বিষয় না, বিষয় হচ্ছে আর কোনোদিন আমাকে রিক্সায় উঠাতে জোর করবি না, বা নিজে আমার রিক্সায় উঠে পড়বি না। আমার ডেভিল অন্য কারোর সাথে আমাকে সহ্যই করতে পারে না। ইমরান ভাই তোমাকে ভালোবাসে? জানি না। তাহলে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না কেন? কারণ ভালোবাসে তাই। এখন না বললে? জানো না? আসলেই আমি কিচ্ছুই জানি না তার মতিগতি। দুপুরে ইমরান সিনহাকে নিতে আসে। সিনহা বাইকে উঠে ইমরানকে জড়িয়ে ধরে। সিনহা, এত জোরে জোরে ধরেছিস কেন? আস্তে ধর। না, আমার ভয় করে যদি পড়ে যায়। তুই কি নতুন বাই করছিস নাকি? ঢং রাগ। আমি এভাবেই ধরে বসবো। ইমরানও আর কিছু না বলে বাইক চালানো শুরু করে। সিনহা ইমরানকে জড়িয়ে ধরে ইমরানের পিঠে মাথা দিয়ে শুয়ে থাকে। ভাইয়া ভাইয়া, বাইক থামা। কেন? আমি আইসক্রিম খাবো। এখন আবার তোর আইসক্রিম খেতে ইচ্ছে হলো? হ্যাঁ। ইমরান বাইক থামায় আইসক্রিমের দোকানের রাস্তার অপর পাশে। সিনহা, তুই এখানেই থাক, আমি আইসক্রিম নিয়ে আসি। আচ্ছা।
ইমরান আইসক্রিম আনতে যায়। সিনহা বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মালটা তো হেভি জোস। কথাটা শুনে সিনহা হক চুকিয়ে যায়। পাশে তাকিয়ে দেখে দুইটা ছেলে তাকে উদ্দেশ্য করে কথাটা বলছে। সুন্দরী, একা নাকি? সঙ্গ দিতে আসবো নাকি? কথাটা বলে উচ্চ স্বরে হেসে ওঠে তারা। ইমরান আইসক্রিম নিয়ে এলে দেখে সিনহা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সিনহা, কি সমস্যা? ভাইয়া, ওরা আমাকে মাল বলেছে। ছেলেগুলোকে ইশারা করে দেখিয়ে ইমরান সিনহার হাতে আইসক্রিম ধরিয়ে সোজা ছেলেগুলোর সামনে এসে একটা ছেলের মুখে ঘুষি বসিয়ে দেয়, অন্য আরেকটা ছেলের বুকে লাথি বসিয়ে দেয়। আক্রমণ হুট করে হওয়াতে ছেলেগুলো বাধা দেওয়ার সুযোগ পায়নি। ইমরান পাশে থেকে একটা ইট নিয়ে মারতে গেলে সিনহা দৌড়ে এসে বাধা দেয়। ভাইয়া না। ছেলে দুইটা ভয় পেয়ে পালিয়ে যায়। সিনহা, বাধা দিলি কেন আমাকে? দুইটাকে জার মেরে ফেলবো। সাহস কি করে হয় তোকে খারাপ কথা বলার? মারতে হবে না, তুই মারতে গিয়েছিস, তাতেই আমি খুশি। তোকে খুশি করার জন্য আমি মারতে চাইনি। ইমরানকে বাইকে উঠে, তো কাকে খুশি করতে মারতে গিয়েছিস? ইমরান জবাব দেয় না, বাইক চলতে শুরু করে। চাচার জন্য মেয়ে দেখতে আসা হয়েছে। চাচা তো অনেক খুশি, তার এবার বিয়ে হতে চলেছে। চাচা খুশি ঠেলায় ভুলিয়ে গেছে এখন বিয়ে না, মেয়ে দেখতে এসেছে তারা। চাচা সিনহা ঈশিতা ভাবিকে বুঝাচ্ছে। শুন, মায়ের কোনো উল্টাপাল্টা প্রশ্ন করবি না, তোদের তো আবার অভ্যাস খারাপ। উল্টাপাল্টা প্রশ্ন কইরা মায়ের নাচে সারস। চাচা ওদের বুঝাতে বুঝাতে বাড়ির ভিতরে প্রবেশ করছিল। সামনে খেয়াল করছিল না, হঠাৎ করে দরজার পায়ের সাথে চাচা উষ্টা খেয়ে পড়ে যায়, আর চাচার লুঙ্গি উঠে যায় মাথায়। হায় আল্লাহ, গেছে মান সম্মান, বিয়া সব গেছে। মেয়েবাড়ির বড় কর্তারা পাত্রের কাছ থেকে এমন দৃশ্য আশা করেনি। তারা যা বুঝার তা বুঝিয়ে দিয়েছে। চাচার লুঙ্গি সময় মতো খুলে গেল, চাচার কপাল আর খোলে না। যা হবার তাই হলো। চাচার বিয়ে এবারও হলো না। চাচা ছ্যাঁকা খাওয়ার ভাব নিয়ে বাসায় চলে আসে। কেউ কিছু বলে না, বলবে কেন? তারা সবাই চাচাকে লুঙ্গি পরতে মানা করলে চাচা তা শোনে না। চাচার বাসায় আসতে এই বিয়ে হবে না জেনে জরিনা বানু বকাবকি শুরু করেছে। আগেই কইছিলাম চাচা লুঙ্গি পইরা যাইয়েন না, এই লুঙ্গি আনির বিয়া হইতে দিত না, হেতেন লুঙ্গি ছাড়তেই হারে না। হইছে লুঙ্গি পইরা থাহে রানের আর বিয়া করণ লাগতো না। জরিনা বানু, বেশি কথা না বলিয়া আমার লাইগে ঠান্ডা পানি আন, মাথা কিন্তু গরম আছে, যে কোনো সময় তোর চাকরি নট হয়ে যাবে বলে দিলাম। মীর জাফর, জরিনা বানুরে সামলা কইলাম, না হলে তোর চাকরিও নট হয়ে যাবে। চাচা, আমার নাম মীর জাফর না, জাফর, শুধু জাফর। তুই কি এখন আমারে তোর নাম শিখাবি নাকি আমার লাগে চা করে আনবি? চাচা, ঠান্ডা পানি চা দুইটাই কি একসাথে খাইবেন? তো কি মাথায় দেওয়ার জন্য আনতে কইছি? জানি আয় গেছে, বিয়ার শোকে এই চাচার মাথা পুরাই গেছে। সবাই একসাথে রাতের খাবার খেতে বসেছে। আজকের ঘটনা শোনার পর ইকবাল সাহেব মুখ খুললেন। শহরের মেয়ে দেখা বাদ, এখন থেকে গ্রামের মেয়ে দেখা হবে। আমরা পরশু সবাই গ্রামে যাচ্ছি। সিনহার আব্বু আম্মুর সাথে আমার এই নিয়ে কথা হয়েছে। সিনহা, ইমরান, তোমরা কয়েকদিন স্কুল ভার্সিটি অফ দাও। আব্বাজান, তোমরা যাও, আমি যাব না। গ্রাম আমার ভালো লাগে না। যে যেমন তার রুচিও তেমন। তোর কাছে ইট পাথরের শহরই ভালো লাগবে, গ্রামের প্রকৃতির সৌন্দর্য তোর কাছে ভালোই লাগবে না। তোর গ্রাম তে বেশি প্রশংসা করছিস, বলছি তো আমি। বাতিজা ভালো না লাগলেও যাইতে হইব, তোর চাচার বিয়া এবার হইতেই হইব। ইমরান, ভালো না লাগলেও যেতে হবে তোমার। ইমরানের বড় ভাই ঈশান বলল, আব্বা, আমি যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। আমি একেবারে বিয়ে হলে তখন যাব। ঠিক আছে, তোমাকে জোর করছি না। বৌমা, তুমি যাবে আমাদের সাথে? আমি আমার ছেলের সাথেই যাব। আচ্ছা, এই কথাই রইল। সিনহা ইমরান দুজনেই ছাদে এসে দোলনায় বসে দোল খাচ্ছে। গ্রামে যাচ্ছিস ভালো কথা, গ্রামের মেয়েদের দিকে ভুলেও তাকানো যাবে না। তাকানো যাবে না কেন? তাকলে কি সমস্যা? অনেক সমস্যা আছে। আমি বলছি তাকানো যাবে না, ব্যাস তাকানো যাবে না। তুই বললেই তো হবে না। আমি বললেই হবে? আমি তো তোর সব কথা শুনি, তুই আমার কথা শুনিস না কেন? বড়দের কথা শুনতে হয়, তাই তুই আমার কথা শুনিস। হ্যাঁ, হাইসে বড়। তুই সত্যি যদি আমার কথা না শুনিস তখন দেখবি আমি কি করি। কি করবি শুনে? সেটা তখন দেখবি। আচ্ছা, আমিও দেখব। দেখ, তোর সাথে কথা বলবো না আমি। সিনহা উঠে চলে যায়। ইমরান হেসে দেয় সিনহার যাওয়া দেখে। চাচা গ্রামে যাওয়ার জন্য লুঙ্গি পরে বের হয়েছে। জরিনা বানু দেখে কিছু কথা না বলে থাকতে পারল না। হায় আল্লাহ, চাচা আন্নি লুঙ্গি পরা কি বাদ দিতেন? লুঙ্গি ছাড়া কি আন্নের জীবনে কোনো প্যান্ট নাই? হ্যাঁ,
আন্নের কি বিয়া করার কোনো শখও নাই? আমি তো আন্নের কোনো মতিগতি বুঝতেছি না। মির্জাফর দেখ, এই বেটি কি কয়। ওই বেটি, বিয়ে করার শখ না থাকলে নিয়ে এতগুলো মায়া দেখতেছি। আমার লুঙ্গির পিছনে পইরা নাই দেখিয়া তুই তোর রান্নার কাজে মন দে, নইলে তোর চাকরি নোট করে দিমু। যে আমার লুঙ্গি দেখে আমার বিয়ে করবে, আমি তাকেই বিয়ে করব। তাইলে মনে হয় আর বিয়া হইব না ও। ইকবাল সাহেব ও মিসেস জাহানারা বাসের সামনের সিটে বসলেন। জরিনা বানু ও জাফর মিয়া মাঝখানের সিটে বসলো। সবার শেষে ইমরান আর সিনহা বসলো। চাচা বাম পাশে এক বুড়ি মহিলার পাশে বসলো। মহিলাটা ইচ্ছা মতো পান চাবাচ্ছে আর চাচার গায়ে ঢলে পড়ছে। চাচা বিরক্ত হয়ে সিট থেকে উঠে পড়ে। এই বুড়া বেটি কি শুরু করছে? মন চাইতেছে লুঙ্গি দেয়া গিট্টু দেয়া মাইরালাই। সিনহা, ওই সিটে যা। চাচা, আমি কেন ওই সিটে যাব? ওর পাশে বসার বয়স তোর এখনো হয়নি। যা, ওই বুড়ো বেটির লগে যায় বস। ওই কয়েকদিন পর আমার জামাই হবে, ওর সাথে বসার বয়স আমার হয়নি তো কি তোমার হয়েছে? ওই কি বললি? আমি কয়দিন পর তো জামাই হবো মানে? তুই চুপ করে বসে থাক, বেশি কথা বলবি না। সিনহা ইমরানকে চুপ করে বসিয়ে দেয়। চাচাও রেগে যায়। তিনি বলেন, বাতিজা, ওরে চুপ করে সিট থেকে উঠে যাইতে খো। আমি কিন্তু এখন রেগে যাচ্ছি। রেগে গেলে কিন্তু আমার লুঙ্গি টুঙ্গি সব খুইলা যাইবে, কইয়া দিলাম। চাচার কথাটা জরিনা বানুর কানে পৌঁছে যায়। সে সিট থেকে দৌড়ে আসে। হায় আল্লাহ, চাচা আন্নে ভুলেও রাখিয়েন না। এই বাসের ভিতরে লুঙ্গি খুললে একটি কেলেঙ্কারি হয়ে যাইব। লুঙ্গি খুললে আমার কি হয়? আপা এটা কি কন? চাচার লুঙ্গি খুললে সর্বনাশ হয়ে যাইব। কেন সর্বনাশ হবে? তুমি গিয়ে ওই মহিলার পাশে বসো, আর চাচা গিয়ে তোমার সিটে বসুক, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। সিনহার কথায় জরিনা বানু রাজি হয়ে মহিলার পাশে গিয়ে বসে। এক্কেরে এবার বাতিজার কুলে ওইটা বসে থাক। লজ্জা শরম কিছু নাই মাইয়ার। ইচ্ছে হলে কোলে উঠে বসে থাকবো, তুমি বলতে হবে না। আমি তোর কোলে নিতে পারবো না। তোর কথা বলতে বলছে কে? আমি কথা বলতেছি তো, তুই শুধু শুনতে থাক। মানে কি? তুই আমার নিয়ে কথা বলবি, আমি চুপ করে বসে থাকবো? বসে থাকবি। কথা বলতে চাইলে শুধু আমার নিয়ে কথা বলবি। এত ইচ্ছা নেই আমার তোর নিয়ে কথা বলার। আমার না ঘুম পাচ্ছে, ঘুমাবো। বাসে ঘুমাবি? সিনহার মুখ থেকে আর জবাব আসে না। সে ইমরানের কাঁধে হেলান দিয়ে ঢলে পড়ে। আরে কি আজব মেয়ে, ঘুমিয়ে পড়লো। বাসের ঝাঁকুনিতে সিনহার মাথা বারবার নিচে পড়ে যাচ্ছিল। ইমরান সিনহার মাথাটা আস্তে উঠিয়ে নিজের হাতে দিয়ে সিনহাকে নিজের সাথে জড়িয়ে ধরে। সিনহাও আরাম পেয়ে ইমরানের আরো কাছে চলে আসে। বিকালের দিকে তারা গ্রামের রাস্তায় এসে নামে। সবাই হেঁটেই সিনহাদের বাড়ির দিকে এগোচ্ছে। 7-8 মিনিটের পথ। রাস্তাটাও মানুষ হাঁটা চলাচল করার জন্যই তৈরি করা হয়েছে। এই রাস্তায় রিক্সা চলে, তাও 2-1টা দেখা যায়। রিক্সা ছাড়া কোনো বাহন চলাচল করার ব্যবস্থা নেই। বাড়ির কাছে আসতেই দেখে সিনহার বাবা রফিক সাহেব দাঁড়িয়ে আছে। সিনহা বাবাকে দেখে সবার আগে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। বাবা কেমন আছো? ভালো আছি আম্মাজান, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। সবার সাথে কুশলাদি বিনিময় শেষে রফিক সাহেব সবাইকে নিয়ে বাসার ভিতরে নিয়ে যায়। ইমরানকে দেখে সিনহার ছোট বোন মারিয়া দৌড়ে আসে। ভাইয়া কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও। ভাইয়া তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকে সুন্দর লাগছে মারিয়া। দুজনের কথা শুনে সিনহা ভ্রু কুচকায়। মারিয়া, যা নিজের কাজে যা। ভাইয়া অনেক ক্লান্ত, অনেক দূর জার্নি করে এসেছে, এখন রেস্ট নেবে। কোথায়? ভাইয়াকে তো ক্লান্ত মনে হচ্ছে না। তোর সমস্যা কি? ক্লান্ত বলছি না, যা নিজের কাজে যা। আপু তুই এরকম করছিস কেন? যেন তোর জামাই লাগে ঢং। মারিয়া বিরক্তি নিয়ে চলে যায়। সিনহা রেগে ইমরানের দিকে তাকায়। তা দেখে ইমরান, কি সমস্যা? আমার দিকে কিভাবে তাকাচ্ছিস কেন? কতবার যে আমি ক্লান্ত ক্লান্ত বলতেছি, তুই বোবা হয়ে দাঁড়িয়েছিলি কেন? বলতে পারিস না তুই যে ক্লান্ত? যাক বাবা, আমি তো তেমন ক্লান্ত না। ঠিক আছে, আমি ক্লান্ত না হলে এখানে দাঁড়িয়ে নাচতে থাক। সিনহা রাগ দেখিয়ে চলে যায়। এ মেয়ে হঠাৎ এমন করছে কেন আমার সাথে? সন্ধ্যায় নাস্তা খাওয়া শেষে সবাই আড্ডা দিতে বসে। আড্ডার জন্য বাড়ির উঠানকেই তারা বেছে নিয়েছে। সিনিয়ররা বসেছে এক পাশে, জুনিয়ররা বসেছে আরেক পাশে। মারিয়া ট্রুথ অর ডিয়ার খেলার প্রস্তাব রাখলো। সবাই তাতে সায় দিল। কোকা কলার বোতল এনে প্রথমে মারিয়ায় বোতলটা ঘুরিয়ে দেয়। বোতলের মুখ প্রথমে এসে দাঁড়ায় ইমরানের দিকে মুখ করে। ভাইয়া তুমি বলো কি নিবে? অবশ্যই ডিয়ার। আচ্ছা আমি দিচ্ছি। ওই তুই ছোট্ট মানুষ,
তুই কি ডিয়ার দেবে? ওরে ডিয়ার আমি দিচ্ছি। আমি ক্লাস 9-এ পড়ি। আমি ছোট না? হ্যাঁ, তুই ছোট্ট না, পেকে পাকনা হয়ে গেছো। ওই ভাইয়া, তোর ডিয়ার হচ্ছে এখন পুকুরের পানিতে লাফ দেবে। হোয়াট সিনহা, এটা কিরকম ডেয়ার? যেই রকমই হোক, ডিয়ার পালন করতে পারলে বলো, না হলে মেনে নাও তুমি ভীতু। আপু, এইটা ঠিক না। এই সন্ধ্যাবেলায় ভাইয়া পুকুরে লাফ দিবে? তোর এত দরদ লাগলে তুই তার বদলে লাফ দে। আচ্ছা, ভাইয়ার বদলে আমি লাফ দিব? মারিয়া, তুমি লাফ দিতে হবে না, আমি দিচ্ছি। সবাই পুকুর পাড়ে এসে জড়ো হয়েছে। ইমরান লাফ দেওয়ার জন্য রেডি হচ্ছে। এত সময় নষ্ট না করে তাড়াতাড়ি লাফ দে। ইমরান পুকুরে লাফ দিয়ে হাবুডুবু খেয়ে চিৎকার শুরু করে দিয়েছে। সিনহা, আমি ডুবে যাচ্ছি। সিনহা, ডুবে যাচ্ছি আমি। আপু, এটা কি ডিয়ার দিলি? ভাইয়া তো ডুবে যাচ্ছে। সিনহার মুখে ঘাম জমে গেছে। ইমরান ডুবে যাচ্ছে কথাটা কানে শোনা মাত্রই সে কিছু না ভেবে পুকুরে ঝাঁপ দেয়। সিনহা ইমরানের কাছে এসে দেখে ইমরান হেসে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কোথায় তার ডুবে যাচ্ছি বলে চিৎকার করা, কোথায় তার ডুবে যাওয়া। ইমরানের হাসি দেখে সিনহার ইতিমধ্যে বোঝা হয়ে গেছে ইমরান ডুবে যাওয়ার নাটক করছে। সিনহা গাধি, তুই জানিস না আমি যে সাঁতার জানি? সিনহা কিছু না বলে পুকুর থেকে উঠে বাসায় চলে আসে। আরে কোথায় যাচ্ছিস? কিছু তো বলে যা। ইমরান বাসায় এসে সিনহাকে খোঁজে। বাসার ভিতরে কোথাও সিনহাকে দেখতে পায় না। আরে এই মেয়েটা কোথায় গেল? ছাদে গিয়ে দেখি। ইমরান ছাদে উঠে দেখে সিনহা আকাশের দিকে তাকিয়ে আছে। ইমরান শব্দ না করে হেঁটে সিনহার পিছনে এসে দাঁড়ায়। ঘাড় ব্যথা হয়ে যাবে। ইমরানের কণ্ঠ শুনে সিনহা পিছনে ঘুরে তাকায়। সিনহা কিছু না বলে পাশ কেটে চলে যেতে চাইলে ইমরান সিনহার হাত চেপে ধরে। কি হচ্ছে সিনহা? আমি তোর সাথে কথা বলছি আর তুই পাশ কেটে চলে যাচ্ছিস? আমার তোর সাথে কোনো কথা নাই। ইমরান সিনহাকে টান দিয়ে ছাদের দেওয়ালের সাথে চেপে ধরে। নিজের দুই হাত সিনহার দুই পাশে রেখে সিনহাকে আটকে রাখে। কি সমস্যা তোর? আমাকে বল। আমার কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। সিনহা কথাটা আরেকদিকে তাকিয়ে বলল। ইমরান এক হাত দিয়ে সিনহার থুতনি ধরে নিজের দিকে ফিরালো। সিনহা, আমার কিন্তু খুব রাগ হচ্ছে এখন। সিনহা হাত দিয়ে ইমরানের বুকে ধাক্কা দেয়। আরে এমন করছিস কেন তুই? তুই তখন আমার সাথে এমন নাটক করলি কেন? আমি যে ভয় পেয়েছি জানিস না তুই? না, তুই তো জানবি না। তুই তো নাটকই করবি সবসময়। এখন এসছিস আমার সাথে রাগ দেখাতে, থাক তুই তো রাগ নিয়ে। সিনহা রেগে কথাটা বলে পাশ কেটে চলে যেতে চাইলে আবারও ইমরান সিনহার হাত ধরে আটকায়। এক টান দিয়ে সিনহাকে নিজের বুকে নিয়ে আসে। সিনহা ইমরানের কাছ থেকে ছুটতে চাইলে ইমরান ধমক দিয়ে ওঠে। এমন তিনিবিনি করছিস কেন? তোর বয়ফ্রেন্ড লাগে আমি? যেভাবে তিনিবিনি করলে আমি তোকে ধরে রাখবো? তোকে কে বলেছে ধরে রাখতে? ছাড় আমাকে, ছাড়। যা, ছেড়ে দিলাম। ইমরান সিনহাকে ছেড়ে দেয়। সিনহা ছাড়া পেয়ে হাঁটা ধরে। শোন, মারিয়াকে ছাদে পাঠিয়ে দিস, ওর সাথে কিছুক্ষণ গল্প করব। ইমরানের কথা শুনতে সিনহার হাঁটা বন্ধ হয়ে যায়। সে ইমরানের দিকে তেড়ে এসে ঝটপট ইমরানের বুকে কিল ঘুষি বসিয়ে দেয়। আরে মেরে ফেলবি নাকি? সিনহা জবাব না দিয়ে আরেকটা কিল দিয়ে হন হন করে হেঁটে চলে যায়। ইমরান দাঁড়িয়ে হাসছে। মেয়েটাকে চালাতে ভালোই লাগে তার কাছে। পরের দিন ইমরান ঘুম থেকে উঠলে সিনহাকে খুঁজে পায় না। সিনহা নাকি জরিনা বানুকে নিয়ে রাস্তায় হাঁটতে বের হয়ে গেছে। ইমরান ও মারিয়া চাচাকে নিয়ে হাঁটতে বের হয়। সিনহা হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছে। আপা আর হাঁটতে পারতেছি না, চলেন ফিরা যাই। আচ্ছা চলো। আরে সুন্দরী সিনহা গ্রামে এসেছে, পেয়েও গেলাম তাকে। চেয়ারম্যানের ছেলে ও তার একটা বন্ধু সিনহার পথ আটকে দাঁড়ায়। সিনহা কাশেমকে দেখে ভয় পেয়ে যায়। এই ছেলে আগে তাকে খুব টিচ করত। শহরে গিয়ে ছেলের অত্যাচার থেকে সিনহার রক্ষা পেয়েছে। এখন আবার কেন দেখা হতে গেল তার সাথে? সিনহা পাশ কেটে চলে যেতে চাইলে কাশেমও সামনে এসে দাঁড়ায়। সমস্যা কি তোর? সামনে থেকে সরে দাঁড়া বলছি। উহু, আগের বার ফাঁকি দিয়ে চলে গেলি, এবার আর যেতে দিচ্ছি না। এই কথা বলে কাশেম সিনহার এক হাত চেপে ধরে সিনহাকে টেনে হিচড়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। শয়তান পোলা সারা পারে। জরিনা বানু বাধা দিতে এলে তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। জরিনা বানু উঠে আবার বাধা দিতে গেলে কাশেমের সাথে ছেলেটা জরিনা বানুকে থাপ্পড়ের উপর রাখে। এদিকে কাশেম সিনহাকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। সিনহার চিৎকার করে সাহায্য চাচ্ছে, মনে মনে আল্লাহকে ডাকছে সে। এমন সময় ডাক পড়ে। সিনহা। কাশেম দাঁড়িয়ে যায়। সিনহা তাকিয়ে দেখে ইমরান সাথে মারিয়াও চাচাও আছে। সিনহার দেহে প্রাণ ফিরে পায়। ইমরান কিছু বলতে যাবে, চাচা ইমরানকে হাত দিয়ে থামিয়ে দেয়। বাতিজা থাম তুই, এই বাচ্চা পোলার ইয়া বড় কলিজা, ও আমার বাতির দিকে টাচ করে। আজকে ওরে খাইছি, লঙ্গি দিয়া গিট্ঠু দিয়া মাইরালে মরে।
চাচা কথাটা বলে নিজের লুঙ্গি খুলে ফেলে। ইমরান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। জরিনা বানুর এই অবস্থায়ও কপালে হাত চলে যায়। ইয়া আল্লাহ, এখানেও চাচা লুঙ্গি খুলি ফালাইছে। চাচা কাছে গিয়ে দাঁড়াতেই কাশেম সিনহার হাত ছেড়ে দেয়। সিনহা হাত ছাড়া পেয়ে দৌড়ে ইমরানের কাছে আসে। চাচা লুঙ্গি হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলে, কি রে বাচ্চা বলা, সমস্যা কি তোর? আমার বাতিজিরে গায়ে হাত দিলি কেন? আপনি লুঙ্গি পরেন আগে, পরে কথা কইয়েন। শ্যাট আপ। লুঙ্গি নিয়ে তোর মুখে কোনো কথা শুনতে চাই না। কথা বললেই এই লুঙ্গি দিয়ে তোর গলায় গিট্টু দিয়া মারি হলাইমু। এখন বল, ওরে নিয়ে জঙ্গলে যাচ্ছিলি কেন? বুঝেন না আপনি কেন যাচ্ছি? কথাটা শুনে চাচা কাশেমের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। নিজের লুঙ্গি কাশেমের গলায় ধরে টানতে টানতে ইমরানের কাছে এনে ফালায়। বাতিজা, বাকি যা করার তুই কর, আমি ক্লান্ত হয়ে গেছি। চাচা আপনি আগে লুঙ্গি পরেন, কথা পরে বলেন। ও হ্যাঁ। চাচা কাশেমের গলা থেকে লুঙ্গি সরিয়ে পরে নেয়। জরিনা বানু চাচাকে লুঙ্গি পরতে দেখে হাফ ছেড়ে বাঁচে। ইমরান এবার কাশেমের দিকে তাকায়, খুব শান্ত কণ্ঠে বলে, কি রে তুই ওর হাত ধরলি, ওর গায়ে হাত দিলি? সাহস কি করে হয়েছে এসব করার? আমার অনেক সাহস, গ্রামে নতুন তো তাই আমাকে চেনেন না। আজকে তোকে চিনে নিতে চাই। সিনহা, তোর পায়ের জুতাটা খোল। পায়ের জুতা কেন খুলবো? খুলতে বলছি তোকে। সিনহা তাড়াতাড়ি করে নিজের পায়ের জুতা খুলে হাতে নেয়। এবার ওর দুই গালে কয়েকটা জুতার বাড়ি মার। হোয়াট? খুব বাড়াবাড়ি করছেন আপনি। আপনি চিনেন না আমাকে, আমি চেয়ারম্যানের পোলা। ইমরান কাশেমের বুকে এক লাথি বসিয়ে দেয়। কাশেম বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যায়। চেয়ারম্যানের পোলাগিরি তোর আমি পার করছি। সিনহা, জুতা দিয়ে পিটা ওকে। সত্যি পিটাবো? তুই ওরা না পিটালে আমি তোরে পিটাবো। না না, আমি পিটাচ্ছি। সিনহা কাশেমের কাছে গিয়ে দুই গালে 4টা জুতার বাড়ি মারে। কাশেমের গাল কেটে রক্ত বের হয়ে যায়। নেক্সট টাইম থেকে সিনহার আশেপাশে তোকে দেখলে এর থেকে জঘন্য অবস্থা করবো তোর আমি। চল সিনহা। ইমরান সিনহার হাত ধরে টেনে নিয়ে যায়। সিনহা হেসে এক হাত নিজের গালে দিয়ে ইমরানের দিকে তাকায় আর মনে মনে বলে, হাই মেরে ডেভিল, কি কিউট লাগছে তোকে, কি রাগ তোর, পুরাই ফিদা হয়ে যাচ্ছি। সন্ধ্যায় চাচার জন্য মেয়ে দেখতে যাওয়া হলো। মেয়ে পক্ষের থেকে চাচার লুঙ্গি পরা নিয়ে কোনো ঝামেলাই হয়নি। সিনহাও মেয়েটাকে উল্টোপাল্টা কোনো প্রশ্ন করেনি, তাই দুই পক্ষের মতেই ভালোই বিয়ের দিন কাজ ঠিক হয়ে যায়। চাচা তো বাড়িতে এসে ভাব নিয়ে বসে। তিনি জরিনা বানুকে বলে, কিরে জরিনা বানু, খুব তো কইছিলে এই লুঙ্গির জন্য আমার বিয়ে হবে না, এখন এই লুঙ্গি পইরাই বিয়ে করতে যাবো। বিয়ে ঠিক হইছে, ভালো হইছে, কয়দিন আর বিয়া না কইরা থাকবেন। আল্লাহ বাঁচাইছে, লুঙ্গি নিয়ে হাতেরা কোনো ঝামেলা করেন না। লুঙ্গি চাচার বিয়া। সিনহা আজকে শাড়ি পরে সুন্দর করে সেজেছে। আয়নার সামনে দাঁড়িয়ে সিনহা নিজেকে দেখছে। তার সাজসজ্জায় কোনো খুঁত আছে কিনা পরখ করে দেখছে। সিনহা সেজে রুম থেকে বের হয়ে ইমরানকে খুঁজছে। তার ডেভিল নিশ্চয় আজকে তার চাচাকে নিয়ে ব্যস্ত থাকবে, তার দিকে তাকানোর সময়ও পাবে না। তাই খুব ব্যস্ত হওয়ার পূর্বেই ডেভিলের মুখ থেকে নিজের প্রশংসা শুনতে চায়। সিনহা খুঁজতে খুঁজতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বাইরে এসেই সে ইমরানকে খুঁজে পায়। বরের গাড়ি সাজাচ্ছে সে। সিনহা গিয়ে ইমরানের সামনে দাঁড়ায়। ওমা, সে তো সিনহার দিকে তাকাচ্ছেই না। সিনহা একবার বাম পাশে তো আরেকবার ডান পাশে যাচ্ছে, কিন্তু ইমরান সব মনোযোগ গাড়িতেই দিয়ে রাখছে। ভাইয়া, কি? আমার মাথা তোর মুন্ডু। ডিস্টার্ব করিস না, যা এখান থেকে। কি? আমি ডিস্টার্ব করি? সিনহা ইমরানের পিছে কয়েকটা কিল ঘুষি বসিয়ে হন হন করে বাড়ির ভিতরে চলে যায়। আরে এই সিনহা, মারলি কেন? সিনহা তার মামা তো কাজিনদের সাথে হেসে হেসে গল্প করছে। একটা ছেলে তো সিনহার হাত ধরেই কথা বলছে। ইমরান তো রীতিমতো রাগে ফায়ার। সে গিয়ে সিনহার সামনে দাঁড়ায়। এবার সিনহাও না দেখার ভান করে থাকে। সিনহা চল, তোর সাথে কথা আছে। পরে? পরে মানে? এক্ষুনি আয়। দেখছিস না কথা বলতেছি? ইমরান রেগে এবার সিনহার হাত চেপে ধরে টান দিয়ে ছাদে নিয়ে যায়। কি সমস্যা তোর? আমাকে ছাদে এনেছিস কেন? তোর কি সমস্যা? ওই ছেলে তোর হাত ধরলো কেন? তাতে তোর কি? আমার কি, তাই না? এই কথা বলে ইমরান সিনহার কোমরে এক হাত দিয়ে সিনহাকে একদম নিজের কাছে নিয়ে এসে অন্য হাত দিয়ে সিনহার চুল চেপে ধরে সিনহার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে দেয়। হুট করে এমন কিছু হবে সিনহা কল্পনায় ভাবতে পারেনি। সিনহা ছুটতে গেলে ইমরান শক্ত করে চেপে ধরে কিস করতে থাকে। সিনহা নড়াচড়া করার ছাড়া কিছুই করতে পারে না। ইমরানের কিস করা শেষ হলে সে সিনহাকে ছেড়ে দেয়। সিনহা একদম শক্ট হয়ে গেছে।
লজ্জায় তার মাথা নিচু হয়ে যায়। ইমরান সিনহার প্রতিক্রিয়া দেখার জন্য সিনহার দিকে তাকিয়ে চুপ করে আছে। কিছুক্ষণ সময় যাওয়ার পরে যখন সিনহা নিচ থেকে মুখ তুলে তাকাচ্ছিল না, তখন ইমরানের মনে কিছুটা সন্দেহ জাগে। সে সিনহার মুখটা উঁচু করে ধরতেই দেখে সিনহার চোখ দিয়ে পানি পড়ছে। সিনহার চোখের পানি দেখে ইমরান হতবাক হয়ে যায়। মনে অপরাধ বোধ জাগে। রাগের মাথায় সে সিনহার সাথে খারাপ করে ফেলল। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে, সিনহা সরি, আমি রাগের মাথায় ভুল করে ফেলেছি, আমি মাফ করে দে আমাকে। সিনহা, তুই আমাকে যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব, তার বড় কান্না করিস না প্লিজ। তুই আমার মার, গালি দে, যা ইচ্ছা বল, আমি কিচ্ছু মনে করব না। অপরাধ করে ফেলেছিস, ক্ষমা করে দে প্লিজ। প্লিজ সিনহা, কান্না করিস না। সিনহা কিছু না বলে পাশ কেটে চলে যায়। ইমরান আটকায় না। ইমরান রেগে ছাদের দেওয়ালের সাথে নিজের হাত দিয়ে 2-3টা ঘুষি দেয়। হাত ফেটে রক্ত বের হয়ে যায়, কিন্তু তাতে ইমরানের কোনো মাথা ব্যথা নেই। আরো 2টা ঘুষি দিয়ে তারপর শান্ত হয়। এদিকে ইমরানের হাত থেকে অনেক রক্ত ঝরছে। এভাবে তো আর নিচে যাওয়া যাবে না। ইমরান আয়ানকে ফোন দেয়। দোস্ত, এক টুকরো কাপড় নিয়ে ছাদে আয় তো। আচ্ছা, আসতেছে। আয়ান কাপড় নিয়ে ছাদে এলে ইমরানের হাত দেখে আটকে ওঠে। ও মাই গড, এটা কিভাবে হলো? ইমরান জবাব না দিয়ে নিজের পকেট থেকে রুমাল বের করে নিজের হাত বেঁধে নেয়। তারপর আয়নের আনা কাপড় দিয়ে উপর দিয়ে বেঁধে নেয় আয়নের সাহায্যে। বলবি তো এমন করলি কিভাবে? নিচে দেওয়ালে ঘুষি দিয়ে এমন করেছে। কিন্তু কেন এমন পাগলামি? ইমরান সিনহার সাথে যা করেছে তা বর্ণনা দেয়। যাস শালা, এর জন্য এমন কিছু করতে হয়? তো চিনাকি তো কিস করেছিস, অন্য কাউকে না। ঠিক আছে, বাট ও এটা নিতে পারেনি, চোখ দিয়ে পানি পড়েছে। প্রথমবার তো তাই এমন করেছে, নেক্সট থেকে ঠিক হয়ে যাবে। যা শালা, মজা নেবে না। শোন, ফার্মেসির দোকান থেকে ব্যান্ডেজ ও মেডিসিন এনে ভাবিকে দিয়ে উপরে পাঠাবি। এখানে ব্যান্ডেজ করতে হবে, কেউ যেন না জানে। ওকে। ভাবি ছাদে এসে তার দেবরের অবস্থা দেখে তাকে কিছুক্ষণ বকাঝোকা করে। সিনহার সাথে করা ঘটনাটা অবশ্য সে চেপে গেছে। ভাবিকে তো এই কথাটা বলা যাবে না। বরের গাড়ি কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সিনহা এর মধ্যে ইমরানের সাথে দেখা দেয়নি। ইমরানও সিনহাকে খোঁজেনি, মানে সিনহাকে আর ঘাটাতে চায়নি। বরকে নানা আপ্যায়নে বরণ করে নেওয়া হয়েছে। অবশ্য কনের আত্মীয় স্বজনরা বরের লুঙ্গি পরে আসাকে ভালো চোখে দেখেনি। কিছুক্ষণ কানাঘোষা এই লুঙ্গি নিয়ে চলেছে। কোণে বরকে স্টেজে পাশাপাশি বসানো হয়েছে। বাকি সবারই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইমরান বসেনি, তার হাত কাটা, খাওয়ার মতো অবস্থা নেই তার। যে জিজ্ঞেস করছে তার হাতে ব্যান্ডেজ কেন, তাকেই কোন রকম এটা ওটা বুঝিয়ে শান্ত করেছে। সবার খাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা ইমরান তার তদারকি করছে। সিনহাকেও এক টেবিলে পেয়ে যায় সে। তার আম্মাজানের সাথে বসেছে সে। ইমরান, তুই খেতে বসিস নি এখনো? ও, তুই তো আবার হাত কেটে বসে আছিস। এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। থ্যাংক ইউ আম্মাজান। ইমরান গিয়ে তার আম্মার হাত থেকে বেশি না, মাত্র 2 লোকমা খাবার খায়। হয়েছে, আর খাবো না। এত বড় ধামড়া ছেলে 2 লোকমা খেয়ে বলে আর খাবো না। সিনহার কানে কোনো কথা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। সে খাবারের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে খাচ্ছে। ইমরান চাচার কাছে যায়। চাচার কানে কানে বলে, চাচা, লঙ্গিটারে কিন্তু ভালোভাবে আছে সামলাতে হবে, না হলে কিন্তু আজকে বিয়ে হবে না, পরে আমাদের কিছু করা থাকবে না। আরে ভাতিজা, চিন্তা করিস না, আজকে লুঙ্গিটারে ভালো কইরা সামলাবো। ইমরান এক পাশে দাঁড়িয়ে আয়নের সাথে কথা বলছে। সিনহা এসে ইমরানকে ডাক দেয়। ভাইয়া, একটু দরকার আছে, এদিকে আসবি? আসতেছি, দাঁড়া। যাও বন্ধু, এবার মনে হয় সিনহাই নিচ থেকে দিবে। চুপ কর শালা। ইমরান সিনহার কাছে যেতে নিলে একটা মেয়ে এসে সামনে দাঁড়ায়। মেয়েটা কোনে পক্ষের কেউ হবে, তাই ইমরান কিছু বলতেও পারে না। সৌজন্যতার খাতিরে মেয়েটার সাথে ইমরানের হেসে হেসে কথা বলতে হয়। দূর থেকে সে দৃশ্য দেখে সিনহা রানী রেগে ফায়ার। সে ইমরানের কাছে গিয়ে ইমরানের পাঞ্জাবির কলার চেপে ধরে টেনে নিয়ে আসে। মেয়েটা তো সিনহার এমন কাণ্ডে হা হয়ে গেছে। ইমরানও হতবাক। আরে সিনহা, পাঞ্জাবির কলার ধরে টেনে আনলি কেন? মারের তো কিছু রাখলি না আমার। কিস করবি আমারে আর প্রেম করবি অন্য মেয়ের সাথে, তা তো হবে না। বল, কি করেছিলি ওই মেয়েটার সাথে? তুই তো বলে দিয়েছিস আমি প্রেম করছিলাম। কি বললি? না না, মজা করছিলাম, প্রেম করছিলাম না তো। মেয়েটা একটু কথা বলতে চাইলো, তাই হা হু করে জবাব দিচ্ছিলাম। হা হু করে হেসে হেসে জবাব দিতে হবে কেন? বাই বলে চলে আসতে পারলি না? এটা বিয়ে বাড়ি সিনহা, আর মেয়েটা কোন পক্ষের লোক, এভাবে চলে আসা যায়? বল, খারাপ দেখা যায় না? খারাপ দেখা যাক,
আমি এত কিছু বুঝি না, তুই অন্য কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে পারবি না, ব্যাস। আচ্ছা, দেখা যাবে। দেখা যাবে না, আমার কথা শুনতেই হবে। এখন বল, হাতের এমন অবস্থা কেন করলি তুই? খুব রাগ উঠছিল তাই। রাগ উঠলে এমন করবি কেন তুই? আমাকে কষ্ট দিতে তোর খুব ভালো লাগে, তাই না? ইমরান কিছু না বলে শুধু মুচকি হাসে, যে হাসি সিনহা খেয়াল করেনি। সে ইমরানের হাতের দিকে তাকিয়ে আছে। কয়টা ঘুষি মেরেছিস? তুই কিভাবে বুঝলি? আমি তোকে সবার থেকে ভালো বুঝি, তুই তা বুঝবি না। 4টা ঘুষি দিয়েছি। আর কখনো এমন করবি না তুই, করলে আমি তোকে মেরে ফেলবো, দেখিস। ওয়ার্নিং দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি। এখন চল, খাবার খাবি। খেয়েছি তো। দেখছি তো কেমন খেয়েছিস, আমি খাইয়ে দিচ্ছি। সিনহা 1 প্লেট খাবার এনে ইমরানকে খাইয়ে দিচ্ছে। দু একজন এমন দৃশ্য দেখে ভেবে নিয়েছে এরা জামাই বউ। জামাইয়ের হাতে ব্যান্ডেজ, তাই বউ যত্ন করে খাইয়ে দিচ্ছে। জামাইয়ের প্রতি বউয়ের কত ভালোবাসা, সবাই যারা দেখছে তাই বলা বলি করছে। সবাই কি ভাবছে বলতো? আমার মতো জোয়ান একটা ছেলে একটা মেয়ের হাতে খাবার খাচ্ছে। সবাই তো জামাই বউ ভেবে নিচ্ছে। ভাবলে ভাবো, তোর এটা নিয়ে মাথা ব্যথা থাকতে হবে না। মাথা ব্যথা থাকবে না মানে? আমার মতো অবিবাহিত জোয়ান ছেলেকে বিবাহিত বানিয়ে দিচ্ছে, মাথা ব্যথা তো থাকবেই। ওরে আমার জোয়ান ছেলে, বুইরা দামরা একটা। ওই, আমি বইটা ধামড়া ছেলে? আহ, এই গাল টানবি না একদম, ব্যথা পাই আমি। তো কি আদর করার জন্য গাল টানছি আমি? বেশি কথা বলিস তুই। সিনহার খাওয়ানো শেষ হলে হাত ধুয়ে নেয়। ইমরান মুখ ধুয়ে সিনহার ওড়না টেনে নিজের মুখ মুছে নেয়। আরে ইমরান সিনহার দিকে তাকিয়ে ভেটকি হাসি দেয়। রিনা মেয়েটা, ইমরান যার সাথে হেসে হেসে কথা বলছিল, এসে সিনহার পথ আটকে দাঁড়ায়। এই যে বেহায়া বেশরম মেয়ে, লজ্জা লাগে না একটা ছেলের কলার চেপে ধরে সবার সামনে থেকে নিয়ে যেতে? মেয়েটার কথা শুনে সিনহা রেগে ফুলে ওঠে। এ মেয়ের সাহস কত! সে তার ডেভিলের কলার ধরবে, মাথা ধরে চুল টানবে, দরকার পড়লে কলার টেনে ছিঁড়ে ফেলবে। তাতে এই মেয়ে তাকে কিছু বলার কে? এক ঘুষি মেরে না তোর ওই পেতনির মতো চেহারা নকশা আমি পাল্টে দিব। আমার জামাইয়ের কলার চেপে ধরি নাকি চুল টেনে ধরি, তোর সমস্যা কি? তুই কিছু বলার কে? তোমার জামাই মানে? ওকে দেখে তো বিবাহিত মনে হয় না। তোকে কে বলেছে আমার জামাইয়ের চেহারা দেখতে? একদম আমার জামাইয়ের ধারে কাছে ঘেসবি না, না হলে ডিরেক্ট মেরে নদীতে চুবাইয়া মারমু। মেয়েটার কিছু না বলে আহত হৃদয় নিয়ে সিনহার সামনে থেকে প্রস্থান করলো। আর সিনহা রানী মেয়েটাকে ঝেড়ে ফেলতে শান্তির এক নিঃশ্বাস ফেললো। সিনহা ইমরানকে টেনে আনলো ফটো তোলার জন্য। বর কনেকেও খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে, তাই বরের সোফা স্টেজ খালি পড়ে আছে, যার কারণে সিনহা সুযোগ পেয়ে ইমরানকে টেনে আনলো। ওই ফটোগ্রাফার ভাইয়া, আমাদের ফটো তুলেন। সিনহা ইমরানের সাথে একদম ঘেঁষে বসেছে। সে এক হাত দিয়ে ইমরানের এক হাত জড়িয়ে ধরে বসেছে। ফটোগ্রাফার ফটো তুলছে। সিনহা একবার ইমরানের কাঁধে মাথা দিয়ে ফটো তুলছে, আরেকবার গালে হাত দিয়ে ইমরানের দিকে তাকিয়ে পোজ দিচ্ছে। অন্য আরেকবার ইমরানকে তার দিকে তাকাতে বলছে। দুজন দুজনের দিকে তাকিয়ে ফটো তুলছে। ইমরান এবার সিনহাকে অবাক করে দেয়। সে সিনহাকে নিজের কোলে বসিয়ে সিনহার দিকে তাকায়। সিনহার হাতে ইমরানের গলায় চলে যায়, সেও ইমরানের দিকে তাকায়। ফটোগ্রাফার ক্লিক করতে দেরি করে না। জাস্ট অসাম হয়েছে ভাই, দুজনকে হেব্বি মানিয়েছে। কথাটা শুনে সিনহা এবার লজ্জা পায়। ইমরান হাসে। ভালোই ভালোই কোনো ঝামেলা ছাড়া চাচার বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। বাড়িতে এনে চাচার বউকে ভিতরে প্রবেশ করাতে চাইলে চাচা এসে বাধা দেয়। আমার বউকে আমি কোলে করে ভিতরে প্রবেশ করাবো? হায় আল্লাহ, চাচা এটা তো রিক্স হয়ে যায়। চাচা জরিনা বানুকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। চাচা তার বউকে কোলে তুলে নেয়। ভিতরে প্রবেশ করার জন্য হাঁটতেই চাচার লুঙ্গি পায়ের নিচে পড়ে যায়। চাচা হাঁটতে লুঙ্গিতে টান পড়ে লুঙ্গি সবার সামনে খুলে যায়। জরিনা বানু চিৎকার দিয়ে ওঠে। হায় আল্লাহ, আমি তো আগেই কইছি এটা খুবই রিস্কি কাজ, কেউ আমার কথা শুনলো না। এখন তো ঠিকই লুঙ্গি খুলি পড়ে গেছে। আইসকা বিয়ার দিনও চাচা লুঙ্গি না খুললে পারলো না। লুঙ্গি খুলে গেছে। চাচা টের পেয়ে চিল্লিয়ে তার ভাতিজাকে ডাকে। ওই বাতিজা, আমার লুঙ্গি নিচ থেকে উঠাইয়া 2টা গিট্টু মেরে দে তাড়াতাড়ি। ইমরানও চাচার কথা শুনে নিচ থেকে লুঙ্গি উঠিয়ে চাচার কোমরে 2টা গিট্টু দিয়ে বেঁধে দেয়। তোমার লুঙ্গি কবে আমি টাইনা ছিঁড়ে ফেলবো আল্লাহ জানে। চাচা জবাব না দিয়ে তার বউকে বাসার ভিতরে প্রবেশ করিয়ে নামিয়ে দেয়। চাচা হাঁফিয়ে গেছে, বউয়ের ওজন বেশি মনে হচ্ছে। চাচা সোফায় গিয়ে আরাম করে বসে নিঃশ্বাস নিল। ওই জরিনা বানু, এক গ্লাস ঠান্ডা জুস বানিয়ে আন। পারুম না আমি। পারবি না কে? আপনি লুঙ্গি পরা বাদ দেন, এরপর জিসের কথা কইেন। আরে তুই আমার লুঙ্গি নিয়ে কথা কস?
তোর চাকরি আমি নোট করে দিউম রে। চাকরি নট হলে নট। জরিনা বানু চলে যায়। বড়ি বেয়াদব চেরি, যা তো করে আর লাগবে না, এখন আমার বই সব করবে। সিনহা নিজের রুমে এসে দেখে ইমরান বিছানায় শুয়ে আছে। ওই তুই আমার রুমে কেন? আমার রুম দখল হয়ে গেছে তাই। আচ্ছা তুই এখন বাইরে যা, আমি চেঞ্জ করব। তো চেঞ্জ কর, আমি কি তোকে ধরে রাখছে? হ্যাঁ চুপ, আমি কি তোর সামনে চেঞ্জ করব নাকি? কর, আমার কোনো সমস্যা নেই। সিনহা কথাটা শুনে তেরে আসে, বালিশ নিয়ে ইমরানকে মারতে থাকে। লুচ্চা একটা, আমার চেঞ্জ করে দেখবে, লজ্জা শরম কিচ্ছু নাই। ইমরান হাত ধরে সিনহাকে টান দিয়ে নিজের বুকের উপরে নিয়ে আসে। সিনহার বুক ইমরানের বুকের সাথে বাড়ি খায়। সিনহা শান্ত হয়ে যায়। এই তোর বড় না, আমি কথা কথা মারতে এসেছিস আমাকে? 101 বার মারবো, এমন কথা বলবি কেন? আমার মুখ আমি বলবো। আমারও হাত আমি মারবো। তুই আমার গায়ের উপর কোনো ফিলিংস হচ্ছে না তোর? কিসের ফিলিংস হবে? ইমরানের কথায় সিনহা থতমত খেয়ে উঠে যায়। ইমরান সিনহার কাণ্ড দেখে হেসে দেয়। তারপর বিছানা থেকে উঠে সিনহার মাথায় হাত দিয়ে বাড়ি মেরে হেসে রুম থেকে বের হয়ে যায়। এর মতি গতি কিছুই বুঝতেছি না আমি। মারিয়াকে আরেক প্লেট খাবার নিতে দেখে সিনহা জিজ্ঞেস করে বসে। মাত্রই না দেখলাম 1 প্লেট খাবার সাবার করলি, আবার খাবি? আরে না, এটা ইমরান ভাইয়ার জন্য। ইমরান ভাইয়ার জন্য তুই কেন খাবার নিবি? ওনার তো হাত কাটা, খেতে পারবে না, তাই আমি খাবার নিচ্ছি, খাইয়ে দেব। এক থাপ্পড় দিয়ে তোর খাওয়ানো আমি বের করে দিব। বাচ্চা মেয়ে, যা পড়তে বস। খাওয়ানোর কি লোকের অভাব পড়েছে যে তোকে খাওয়াতে হবে? আপু, আজকে বিয়ের রাতে আমি পড়বো। না পড়লে গিয়ে নাচ, প্লেট এদিকে দে। সিনহা টান দিয়ে মারিয়ার হাত থেকে প্লেট নিয়ে নেয়। আপু, তুই সব সময় আমার সাথে এমন করিস কেন? বেশি পেকে গেছিস তো, তাই এমন করি। রাতের খাবারটাও সিনহা ইমরানকে খাইয়ে দেয়। টাওয়াল দে, মুখ মুছতে হবে। সিনহা টাওয়াল না এনে নিজের ওড়না দিয়ে ইমরানের মুখ মুছে দেয়। হাউ কিউট। ঢং। সিনহা, আমি ছাদে গেলাম, আসিস? কিছুক্ষণ পর সিনহা ছাদে এসে দেখে ইমরান দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সিনহা গিয়ে পাশে দাঁড়াতে ইমরান ঘুরে সিনহার দুই পাশে 2 হাত দিয়ে সিনহাকে নিজের 2 হাতের ভিতর বন্দি করে। সিনহা, তোর ঠোঁটের স্বাদ নিতে ইচ্ছে করছে, নিব? ইমরানের কথা শুনে সিনহা লজ্জা পায়, মাথা নিচু করে জবাব দেয়। কেন নিবি? আমি কে হই তোর? তুই আমার কিস পার্টনার। মানে পরে বুঝিস, আগে কিস করে? না, একদম না। আচ্ছা। ইমরান সিনহাকে ছেড়ে দেয়। সে চলে যেতে নিলে সিনহা হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসে। সিনহা পা উঁচু করে মুহূর্তের মধ্যেই নিজের ঠোঁট যুগলের সাথে ইমরানের ঠোঁট যুগল মিলিয়ে দিয়ে উষ্ণ চুম্বনে মিতে উঠে। ইমরান এক হাত দিয়ে সিনহার কোমর চেপে ধরে। সিনহা শিউরে ওঠে। ইমরান সিনহাকে টান দিয়ে নিজের আরো কাছে নিয়ে আসে। সিনহা সরে আসতে চাইলে আর পারে না, এখন যে ইমরানের রাজত্ব চলবে। ইমরান কিছুক্ষণ সিনহার নরম ঠোঁটের স্বাদ নিয়ে সিনহার ঠোঁট থেকে সরে আসে। দুজনে বড়সড় নিঃশ্বাস নিচ্ছে। সিনহা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। সে কিভাবে পারল ডেভিলটাকে কিস করতে? এখন তো খুব লজ্জা লাগছে তার। ডেভিলটার দিকে তাকানোও সাহস পাচ্ছে না। সিনহা, এভাবে কতক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকবি? ঘাড় তো বাঁকা হয়ে যাবে। সিনহা কিছু না বলে পাশ কেটে দৌড়ে পালায়। আরে মেয়ে, দৌড়াচ্ছিস কেন? চাচার বিয়ের ঝামেলা শেষে সবাই ঢাকায় ফিরে আসে। যে চাচার কাজে ব্যস্ত হয়ে যায়। একদিন সিনহার কলেজ নির্দিষ্ট সময়ের আগেই ছুটি হয়ে যায়। তাই সিনহা ভাবল সে ইমরানের ভার্সিটিতে গিয়ে ইমরানকে চমকে দেবে। যেই ভাবা সেই কাজ। সিনহা ইমরানের ভার্সিটিতে চলে যায়। ভার্সিটি গেট দিয়ে ভয়ে ভয়ে সে ভেতরে প্রবেশ করে। অচেনা জায়গা, কখনো ভার্সিটির ভেতরে প্রবেশ করা হয়নি। সিনহা ভেতরে প্রবেশ করে আশেপাশে তাকায়। কোন দিক যাবে বুঝতে পারছে না। সিনহা ঠিক করলো কাউকে জিজ্ঞেস করে জেনে নেবে। সিনহা সামনে এগোতেই 2টা ছেলে সিনহাকে দেখে। সিনহা চারিদিকে ঘুরে ঘুরে সিনহাকে দেখে। কখনো তো এই ভার্সিটিতে দেখি নাই, নতুন নাকি? আমি এই ভার্সিটির স্টুডেন্ট না। সিনহার জবাব শুনে ছেলে 2টা দুজন দুজনের দিকে তাকিয়ে হাসে। একটা ছেলে হঠাৎ সিনহার হাত চেপে ধরে। চলো আমাদের সাথে। আরে আমার হাত ধরেছেন কেন? ছাড়েন আমার হাত। ইমরান, মেয়েটাকে সিনহার মতো দেখতে লাগছে না? হ্যাঁ, সিনহাই তো। ছেলে দুইটার ওর হাত ধরে টানাটানি করছে কেন? ইমরান এক দৌড়ে সামনে চলে যায়। কিছু না বলে ছেলেটার হাত থেকে সিনহার হাত এক ঝটকায় ছাড়িয়ে নেয়। তোদেরকে আমি পরে দেখে নিচ্ছি। ইমরান সিনহার হাত ধরে সিনহাকে ক্যান্টিনে নিয়ে যায়।
আয়ান ছেলে দুটাকে বুঝিয়ে ওরা কার হাত ধরে টানাটানি করছে। এখানে কেন এলি? কি করছিস তুই এখানে? আমার ক্লাস ছিল না। তো ক্লাস ছিল না? কলেজে অপেক্ষা করতে পারতি, এখানে আসতে গেলি কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি এসেছি। এত বকছিস কেন আমাকে? আর তোর ভার্সিটির পোলা পাইন এত বেয়াদব কেন? একটা মেয়ের হাত ধরে টানাটানি করে। সুন্দরী কোনো একটা মেয়েকে একা পেলে এটা দুষ্টামি সবাই করতে চায়। তুইও এরকম করিস? এক থাপ্পড় দিব আমাকে নিয়ে এমন চিন্তা করলে। কি খাবি বল? সিঙ্গারা, সামোসা। তোর পেটে ভালো কিছু হজম করে সিনহা? ভালো কিছু না খাওয়ার কথা বলে সে ভাজা পরেই খাবি তুই। এত বেশি কথা বলছিস কেন? সিঙ্গারা, সামোসা আনতে বল। মামা, সিঙ্গারা সমোসা দিন তো। সিনহা 2 প্লেট সিঙ্গারা সমোসা থেকে বড় ঢেকুর তোলে। আহা, অনেক মজা তো। ভাইয়া, তুই প্রতিদিন আমার জন্য এখান থেকে সিঙ্গারা আর সামোসা নিয়ে যাস। হ্যাঁ, এগুলো আমি দিব তোর জন্য? ইম্পসিবল। আমি যা খেতে চাই, যা আনতে বলি তুই তাই আনবি। এত কিছু শুনতে চাই না আমি। এখন চল। সিনহা ইমরানের হাত ধরে হাঁটতে থাকে। আরে হাত ছেড়ে হাত। চুপ থাক, আমার ইচ্ছা আমি হাত ধরবো। অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু এখনো ইমরান যে সিনহাকে ভালোবাসে তা মুখ দিয়ে স্বীকার করেনি। সিনহাও ইমরানের কর্মকাণ্ডে বুঝে নেয় ইমরানও হয়তো তাকে ভালোবাসে। সিনহার HSC পরীক্ষা শেষ হলে সিনহা গ্রামে যায় বেড়ানোর জন্য। একদিন জাহানারা চৌধুরীর ফোনে সিনহার বাবা রফিক সাহেবের ফোন আসে। আপা, সিনহার বিয়ে। সিনহার বিয়ে মানে? কি আবল তাবল বকছিস? আবল তাবল না, সত্যি সিনহার বিয়ে পরশু শুক্রবারে। মানে কি এসবে? পরশু বিয়ে, অথচ আমরা কিছু জানি না। কার সাথে বিয়ে? এই গ্রামের চেয়ারম্যানের ছেলের সাথে। তোমরা পারলে আজকেই চলে আসো, আমি রাখছি। ইমরান সিঁড়ি দিয়ে নিচে নামতেই শুনতে পায় তার আম্মাজান কারো বিয়ে নিয়ে কথা বলছে। কার বিয়ে আম্মাজান? সিনহার বিয়া। মস্করা করছো? মস্করা না, সত্যি। মানে? জাহানারা চৌধুরী রফিক সাহেবের সাথে কি কথা হয়েছে সব বলল। কথাগুলো শুনে ইমরান রেগে যায়। মানে কি আম্মাজান? সিনহার এখন বিয়ে দেওয়ার কি দরকার? ও ঢাকায় এসে ভর্তি হয়েছে পড়াশোনার জন্য, আর এখন গ্রামে গিয়ে বিয়ে করছে। তুমি কিছু বললে না কেন? আমি কি বলবো? আমার কথা শুনবে নাকি? তুই যাবে কখন? যাব না। পরশু বিয়ে, আমাকে আজকে জানাচ্ছে। বিয়েতে যাওয়ার প্রয়োজন মনে করি না। জাহানারা চৌধুরী ওপরে নিজের রুমে চলে যায়। ইমরানের আগে মাথায় আগুন চলছে। এই মেয়ে নাকি তাকে ভালোবাসে। এই তার ভালোবাসার নমুনা। গোপনে বিয়ে করে নিচ্ছে। একবার ফোন করে বললেও না কেন বিয়ে করছো, কি দরকার এখন বিয়ে করার। ইমরান সোফায় বসে পড়ে। বিয়ে করা আমি পার করবো এই মেয়ের। সিনহা, এই জন্য তোকে অনেক পস্তাতে হবে। ছাড়বো না আমি তোকে। বিয়ে করার মজা তোকে খুব ভালো করে বোঝাবো আমি। বাদিজা চল। চাচা এসে ইমরানের সামনে দাঁড়িয়ে কথাটা বলল। মানে কোথায়? আর তোমার হাতে এইসব কি? লুঙ্গি। এখানে 5টা লুঙ্গি আছে। ওই বাচ্চা মীর কাশেমের গলায়, পায়ে, হাতে যদি এই লুঙ্গিগুলা পেঁচায় ওরে না মাইছি, তো আমার আর জীবনে লুঙ্গি পরতাম না। জৈনা বানুও নিচে ছিল। চাচার লুঙ্গি পেঁচানো দেখে সে কথা না বলে টিকতে পারল না। হায় আল্লাহ, চাচা ভুলেও আনি এই লুঙ্গি নিয়ে ওইখানে যাইয়েন না। লুঙ্গি সিঁড়ি বিড়ি খুলি পরে বিরাট কিলিংকারি হয়ে যাইব। চুপ থাক জরিনা, লুঙ্গি নিয়ে বেশি কথা কইবি না। বাবা বলো কবুল। কাশেম তাড়াতাড়ি এক নিমেষেই 3 বার কবুল বলে ফেলে। তা দেখে তার বন্ধুরা, বাহ বন্ধু, তোর সইছে না। কাজী সাহেব আবার সিনহাকে কবুল বলতে বলে। এমন মুহূর্তে গুলির শব্দে বিয়ে বাড়িতে হইচই পড়ে যায়। সিনহা তাকিয়ে দেখে ইমরানের হাতে রিভলভার। ইমরান রিভলভার হাতে নিয়ে স্টেজের দিকে এগিয়ে আসে। স্টেজে এসেই প্রথমে ইমরান কাশেমের বুকে এক লাথি বসিয়ে দেয়। সিনহার হাত ধরে টেনে স্টেজ থেকে নেমে পড়ে। কাশেমের বাবা চেয়ারম্যান মজিদ সাহেব ইমরানের সামনে এসে দাঁড়ায়। তোর এত বড় সাহস, তুই বন্দুক নিয়ে এসে মাস্তানি করছিস? চেয়ারম্যানের বৌমাকে তুলে নিয়ে যাচ্ছিস তুই? চেয়ারম্যান ভয় পেয়ে একপাশে সরে যায়। ইমরান শক্ত করে সিনহার হাত চেপে ধরেছে। সিনহা ব্যথা পাচ্ছে, কিন্তু মুখে কিছু বলার সাহস পাচ্ছে না। তার ডেভিলটা যেই পরিমাণ রেগে আছে, কিছু বললেই উল্টো মার খেতে হবে। সিনহার আব্বু আম্মুও কিছু বলছে না। ইমরান এসেছে দেখে তারাও অনেক খুশি হয়। সিনহাকে নিয়ে বাইরে বের হয়ে আসে। গাড়ির দরজা খুলে সিনহাকে ভেতরে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে। ইমরান খুব দ্রুতই ড্রাইভিং চালাচ্ছে। আসলে নিজের রাগ সব আপাতত ড্রাইভিংয়ের ওপর ঝাড়ছে। ভাইয়া আসতে চালা, আমার ভয় লাগছে। কিন্তু মনে হয় না সিনহার কথা ইমরানের কান অবধি পৌঁছেছে, কারণ গাড়ির গতি বিন্দুমাত্র কমেনি। ভাইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আসতে চালা। ইমরান এবার অগ্নিচক্ষু নিয়ে সিনহার দিকে তাকায়। একদম চুপচাপ বসে থাক,
মুখ দিয়ে একটা সাউন্ড করবি, থাপ্পড় মারতে মারতে তোর চেহারার নকশা আমি পাল্টে ফেলবো। ইমরানের রাগ দেখে সিনহাও চুপসে যায়, সে আর কিছু বলল না। ইমরান ঢাকায় এসে গাড়ি নিয়ে সোজা কাজী অফিসের সামনে থামায়। গাড়ি থেকে নেমে সিনহাকে নিয়ে কাজী অফিসের ভেতরে প্রবেশ করে। ভেতরে আগে থেকেই আয়ান ও দুইটা মেয়ে বসা ছিল, ইমরানের বন্ধু বান্ধবী। ইমরান সিনহাকে চেয়ারে বসিয়ে নিজে পাশে বসে। আয়ান এবার কাজী সাহেবকে বলল, কাজী সাহেব, বরকনে চলে এসেছে, আবার শুরু করেন। বরকনে এসেছে? সিনহা অবাক হয় শুনে। অবাক হলেও অনেক খুশি হয় সে। ডেভিলের সাথে তার বিয়ে হচ্ছে, সে এখন ডেভিলের বউ হবে। কাজী সাহেব কাগজপত্র তৈরি করে বরকনেকে স্বাক্ষর করতে বলে। ইমরান রেজিস্ট্রি পেপারে সাইন করে সিনহার দিকে এগিয়ে দেয়। সাইন কর। সাইন করলে কি হবে? আরে সিনা ভাবি, তোমার আর ইমরানের বিয়ে হচ্ছে এখন। সাইন করলে ইমরানের বউ হয়ে যাবে তুমি। আমি সাইন করব না। কথাটা শোনা মাত্রই ইমরান তেলেবেগুনে জ্বলে ওঠে। সে ঠাস করে একটা চর বসিয়ে দেয় সিনহার গালে। সিনহা এটা কল্পনাও করতে পারেনি। এক্ষুনি সাইন করবি তুই। ওই কাশিম টাসিমের আশা চিরদিনের জন্য বাদ দে। ইমরান বেঁচে থাকতে কাশিম কেন, কেউ ইমরানের কাছ থেকে তোকে আলাদা করতে পারবে না। আয়ান ইমরানের ঘাড়ে হাত রাখে। আরে বেটা শান্ত হও, চীনা মজা করছে। সিনহা তো দুষ্টুমি করে বলেছিল, কিন্তু ইমরান এভাবে রেগে ফায়ার হয়ে যাবে সে কল্পনাও করেনি। সিনহা তাই আর দেরি করেনি, গালে হাত দিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করে দেয়। কংগ্রেচুলেশন ব্রো ফর ইউর নিউ ম্যারিড লাইফ। আয়ান ইমরানকে জড়িয়ে ধরে। সবাই দুজনকে কংগ্রাচুলেশন জানায়। ইমরান সিনহাকে নিয়ে বাসায় চলে আসে। দুজনকে একসাথে দেখে জাহানারা চৌধুরী অবাক হয়। তার উপর সিনহার গায়ে এখনও বিয়ের শাড়ি। ইমরান, এসব কি? সিনহা এখানে কেন? ও তো এখন শ্বশুরবাড়ি থাকার কথা। ও এখন শ্বশুরবাড়িতে আছে। মানে? ইমরান জাহানারা চৌধুরীর কাছে গিয়ে ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আম্মাজান, তোমাদেরকে ছাড়ে আমি সিনহাকে বিয়ে করেছি, প্লিজ ক্ষমা করে দাও আমাদের। মানে কি? হ্যাঁ, ছাড় আমাকে, একদম আমাকে ধরবি না তুই। না আম্মাজান, তুমি আমাদের ক্ষমা না করলে আমি তোমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখবো। সিনহাও এসে জাহানারা চৌধুরীকে জড়িয়ে ধরে। জাহানারা চৌধুরী রাগ ধরে রাখতে পারলেন না। দুইজনেই তো নিজের, একজন নিজের, অন্যজন ভাইয়ের, কার সাথেও বা রাগ করবে। সিনহা আগে যে রুমে থাকতো সেই রুমে গিয়ে দেখে দরজায় তালা দেওয়া। অদ্ভুত তো, দরজায় তালা দিল কে? সিনহা জৈনা বানুকে ডাক দেয়। জৈনা বানু আসতেই, রুমে তালা দিয়েছে কে? যা তো, চাবি নিয়ে আয়। ইমরান ভাইজান কিছুক্ষণ আগেই তালা দিল, আর চাবি ওনার কাছে আছে। আর আপনি এই রুমের চাবি খুঁজছেন কে? হ্যাঁ, আপনি তো এখন ইমরান ভাইজানের সাথেই থাকবেন। সিনহা কিছু না বলে চাবি আনার জন্য ইমরানের রুমে যায়। ভাইয়া, আমার রুমে তালা দিয়েছিস কেন? চাবি দে আমাকে। ইমরান বিছানায় বসা ছিল। সে বিছানা থেকে উঠে সিনহার দিকে এগিয়ে যেতে লাগলো। সিনহা ঠায় দাঁড়িয়ে আছে। ইমরান সিনহার কাছে এসে সিনহার গাল চেপে ধরল। তুই এখনো সেই সিঙ্গেল সিনহা নেই, তোর এখন বিয়ে হয়েছে, তাই ও রুমে থাকার প্রশ্ন আসে না। এখন থেকে এই রুমে থাকবি, নাকি আমার সাথে থাকতে সমস্যা? কাশিমের কথা মনে পড়ছে? কাশিমের সাথে বিয়ে হয়নি এই জন্য আফসোস হচ্ছে? ভাইয়া, এইসব কি বলছিস? কিভাবে সবসময় এমন নিখুঁত অভিনয় করতে পারলি সিনহা? তোর তো নাটকে কাজ করা উচিত। সবসময় বলতে আমাকে ভালোবাসিস, আমাকে বিয়ে করতে চাইতে, আর এখন অন্য কোনো বউ হওয়ার জন্য কোনো সেজে তার পাশে বসেছিলে। কথাগুলো বলার মধ্যেই ইমরানের রাগ বেড়ে যাচ্ছিল। রাগে সে সিনহার গাল জোরে চেপে ধরে। সিনহা খুব ব্যথা পাচ্ছিল। ভাইয়া, আমি ব্যথা পাচ্ছি। আমিও তখন খুব ব্যথা পেয়েছিলাম। কিভাবে তুই অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলে? আমার আচরণ, ব্যবহার একবারও কি তোর মনে হয়নি যে আমি তোকে ভালোবাসি? অনেক ভালোবাসতাম সিনহা তোকে, কিন্তু এখন তোকে আমার ঘৃণা করতে মন চাচ্ছে। ইমরান সিনহাকে ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। সিনহা ধপ করে মেঝেতে বসে কান্না করতে থাকে। দু চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু বর্ষণ করতে থাকে সে। ভাইয়া, আমি জানি তুই আমাকে ভালোবাসতি, কিন্তু আমি কি করতাম? আমার যে তখন বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না। একবার জিজ্ঞাসা করতি যে কেন সিনহা ওই বদমাইশ কাশিমকে বিয়ে করতে রাজি হয়েছে। সিনহা কান্নার পর্ব শেষ করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সিনহার এই রুমে নিজের কোনো কাপড় নেই, তাই সে শাড়ি পাল্টে ইমরানের একটা ট্রাউজার টি শার্ট পরে ওয়াশরুম থেকে বের হয়। ইমরান এখনও রুমে আসেনি, সে কি রুমে আসবে না? সিনহার এমন ভাবনার ভেতরেই ইমরান রুমে প্রবেশ করে। সিনহাকে দেখেই কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে। সিনহা তার ট্রাউজার টি শার্ট কেন পরেছে হিসাব মেলাতে পারছে না। এভাবে দেখে তো তার মাথা নষ্ট হয়ে যাবে। এই মেয়েটাকে এত সুন্দর হতে কে বলেছে? সমস্যা কি তোর? আমার ট্রাউজার টি শার্ট কেন পরেছিস? এই রুমে আমার
কোনো ড্রেস নেই, এই রুম তো তালা দিয়েছিস। ইমরান আর কিছু বলে না, চুপচাপ সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অবশ্য এক পাশ হয়ে শুয়েছে, আরেক পাশে পর্যাপ্ত জায়গা রেখে। সিনহা ঠায় দাঁড়িয়ে আছে। সে কি করবে এখন? কোথায় ঘুমাবে? খাম্পার মতো দাঁড়িয়ে না থেকে বাতি নিভিয়ে শুয়ে পড়লে ভালো হয়। আমি কোথায় ঘুমাবো? বিছানায় এত জায়গা তোর চোখে পড়ছে না? ও আল্লাহ, আমি টেবিলটার সাথে ঘুমাতাম? কি লজ্জা, কি লজ্জা! আমি তো এই কথা শুনেই লজ্জে মরে যাচ্ছি। ঘুমাবো কি করে? আমি তোর সাথে ঘুমাবো। প্রশ্নটা শুনে ইমরানের রাগ উঠে যায়। সে বিছানা থেকে উঠে সিনহার দিকে এগিয়ে যায়। ইমরানের রাগ সিনহার চোখেও ধরা পড়ে। সে ভয় পেয়ে পিছনে হটতে লাগলো। সিনহা দরজার দিকে তাকিয়ে দৌড়ে পালাতে যাবে, তার আগে ইমরান খপ করে সিনহার হাত ধরে ফেলে। ইমরান সিনহাকে টান দিয়ে কাছে এনে কোলে তুলে নেয়। ভাইয়া, কি করছিস? কোলে কেন নিয়েছিস? ইমরান জবাব না দিয়ে সিনহাকে বিছানায় ধপাস করে ফেলে দেয়। ওরে আল্লাহ! বিছানায় ঘুমা তুই, আমার সাথে ঘুমাতে হবে না। ইমরান কথাটা বলে দাঁড়িয়ে থাকেনি, রুম থেকে হনহন করে বেরিয়ে যায়। সিনহা হতমত খেয়ে যায়। এটা কি হলো? সারা রাত ইমরান রুমে আসেনি। সিনহা অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে যায়। সিনহা গাধির একবারও মনে হয়নি বাইরে একবার দেখে আসি যে ইমরান কোথায়। এদিকে ইমরান ছাদে এসে দোলনায় বসে চোখ বন্ধ করে সারা রাত কেটে দেয়। সকালবেলা সবাই ব্রেকফাস্ট করতে ডাইনিং টেবিলে বসেছে। জাহানারা চৌধুরী ইমরানকে দেখতে না পেয়ে সিনহাকে জিজ্ঞেস করেন, সিনহা, ইমরান কোথায়? এখনো ওঠেনি? সিনহা ভাবনায় পড়ে যায়। সে কি বলবে? কালকে রাত থেকে তো ইমরানের কোনো হদিশ পাচ্ছে না সে। সিনহা কিছু বলার আগে জরিনা বানু বলে, ওই তো ভাইজান আসছে। ইমরানের সাথে সিনহার একবার চোখাচোখি হয়। ইমরান নিজের চেয়ারে গিয়ে বসে। উনি বাড়িতে ছিল? খাওয়া দাওয়ার পর্ব শেষে যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। সিনহা রুমে গিয়ে দেখে ইমরান রেডি হচ্ছে। ভাইয়া, কোথাও যাচ্ছিস? কাজ আছে। কালকে রাতে কোথায় ছিলি? বাড়িতে ছিলাম, কোথাও যাইনি। বাড়িতে কোথায় ছিলি? এত কথা জিজ্ঞেস করছিস কেন? জেনে কি করবি তুই? এমনি জানতে চাইলাম। আমার ব্যাপারে তোর কোনো কিছু না জানলেও চলবে। ইমরান রুম থেকে বের হচ্ছিল, সিনহা হাত ধরে আটকায়। আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলছি আমি তোর সাথে? প্রত্যেক কথায় রাগ দেখাস। এমনই আমি, এখন হাত ছাড়। না, তুই এমন না। সুন্দর করে আমার সাথে কথা না বললে আমি হাত ছাড়বো না। হাত ছাড় সিনহা। হাত ছাড়বো না আমি। হাত ছাড়। ইমরান রেগে ঝাড়া মেরে সিনহার থেকে নিজের হাত ছুটিয়ে বের হয়ে যায়। সিনহা কান্না করে দেয়। চোখ দিয়ে জলের ধারা বইতে থাকে তার। সিনহা, মন খারাপ মনে হচ্ছে, কান্না করেছো? না ভাবি, কান্না কেন করব? ভাবির কাছে লুকাতে হবে না। ইমরান কি বলেছে? না ভাবি, ওর সাথে কিছু হয়নি। আচ্ছা সিনহা, এটা বলো, আমি তো জানতাম তুমি ইমরানকে পছন্দ করো। ইমরানের কর্মকাণ্ড দেখে বুঝেছি ইমরানও তোমাকে পছন্দ করে, কিন্তু তুমি অন্য কাউকে বিয়ে করতে রাজি হলে কেন? যার সাথে আমার বিয়ে হতে যাচ্ছিল ও অনেক আগে থেকে আমাকে টিস করতো, আমাকে পছন্দ করত। ও আমার বোন মারিয়াকে কিডন্যাপ করে আমাদের হুমকি দেয়। আমি যদি ওকে বিয়ে করতে রাজি না হই তাহলে ও তার বন্ধুদের নিয়ে আমার বোনকে ধর্ষণ করে মেরে ফেলবে। এই জন্যই আমাকে অইচ্ছে সত্ত্বেও ওই শয়তানকে বিয়ে করতে রাজি হতে হয়েছে। তাই বলো? আমিও কোনো সমস্যার আজ করতে পেরেছিলাম, নাহলে এইভাবে হুট করেই বিয়ে হওয়ার তো কথা না। দেখেছেন ভাবি, আপনি কত সুন্দরভাবে আমাকে বুঝছেন। আমি কেন বিয়ে করতে রাজি হয়েছি তা জিজ্ঞাসা করে জেনেছেন, কিন্তু ও আমাকে কিচ্ছু জিজ্ঞাসা না করে ভুল বুঝেছে। আমার সাথে ঠিকমতো কথাও বলছে না, সব সময় রাগ দেখা আমার সাথে। সিনা, ইমরানকে আমার থেকেও বেশি জানো, বেশি বোঝো তুমি। ও যে রাগ করে আছে বুঝতে পারছো না? রাগ ভাঙাও আর বলে দাও কেন তুমি বিয়ে করতে রাজি হয়েছিলে। ও তো আমার সাথে কথাই বলতে চায় না। জোর করবে? মারবে আমাকে। মার খেলে যদি ভালো কিছু হয় তাহলে মার খাওয়াটাই ভালো। আচ্ছা ভাবি, ও আসলেই আমি বলে দেব। থ্যাঙ্কস ভাবি। সিনহা ঈশিতা ভাবিকে জড়িয়ে ধরে। উনি হেসে বলে, পাগলি মেয়ে। দুপুরের দিকে ইমরান বাসায় আসে। রুমে এসে ফ্যানের বাতাসের নিচে বসে। সিনহা পানি নিয়ে এসে ইমরানের দিকে গ্লাস বাড়িয়ে দেয়। সিনহার হাতে পানির গ্লাস দেখে, আমি তোকে পানি আনতে বলছি? না মানে, তোকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, তাই নিয়ে এলাম। আমাকে দেখে শুধু ক্লান্ত মনে হয়, আর কিছু মনে হয় না? এত কথা না বলে পানি খা। রেখে দে, পরে খাবো। সিনহা পানির গ্লাসটা টেবিলের উপর রেখে দেয়। পানি রেখে সে ইমরানের পাশে বসে। ইমরান দাঁড়িয়ে যায়। জামা কাপড় নিয়ে সে ফ্রেশ হতে যায়।
ফ্রেশ হয়ে এসে দেখে সিনহা এখনও একইভাবে এক জায়গায় বসে আছে। ইমরান কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়া পর্ব শেষে সবাই নিজেদের রুমে চলে যায়। ইমরান ড্রয়িং রুমের সোফায় বসেছিল। সিনহা এসে সামনে দাঁড়ায়। ভাইয়া রুমে যাবি না? আমি রুমে গেলে তো তোর এখন ঘুমোতে সমস্যা হবে। সমস্যা হবে না, কালকে রাতের জন্য সরি। আমি এখন রুমে চল। রুমে গেলে কি হবে? তোর সাথে কথা আছে আমার। ইমরান কিছু না বলে সোফা ছেড়ে উঠে রুমের দিকে হাঁটা ধরে। ভাইয়া জানতে চাইবি না কেন বিয়ে করতে রাজি হয়েছি আমি? না, প্রয়োজন মনে করি না। কিন্তু আমি বলতে চাই তোকে। শুনতে চাই না আমি। শুনতে হবে তোকে। তোর এমন ব্যবহারে আমি খুব কষ্ট পাই, কান্না পায় আমার। আমার কিচ্ছু যায় আসে না। ইমরান রুম থেকে বের হতে গেলেই সিনহা সামনে এসে দাঁড়ায়। কথা না শুনে কোথায় যাচ্ছিস তুই? কাজ আছে, সর সামনে থেকে। এই দুপুরে কাজ বুঝি না আমি? সামনে থেকে সর তুই। না, সরবো না। আমার কথা শুনতে হবে তোকে। সিনহা, ভালো ভালো সামনে থেকে সরে দাঁড়া। বলছি না সরবো না। ইমরান সিনহার গালে চড় বসিয়ে দেয়। সিনহা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মারলেও আমি সরবো না, আমার কথা শুনতেই হবে। শুনতে চাচ্ছিস না কেন তুই? যে সিনহা লজ্জা শরমের মাথায় কি সব সময় তোকে বিয়ে করতে বলতো, ভালোবাসার কথা বলতো তোকে, সেই সিনহা কেন অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়েছে সেটা তো শোনা উচিত। ইমরান কিছু না বলে পাশ কেটে চলে যেতে চাইলে সিনহা এবার রেগে যায়। সে ইমরানের টি শার্টের কলার ধরে চেপে ধরে। সমস্যা কি তোর? তোর এমন ব্যবহারে কষ্ট পাই আমি, দেখতে পাস না ভালোবাসি তোকে আমি। সিনহা, কলার ছেড়ে কথা বল। না, ছাড়বো না। কি করবি তুই? মারবি? মার, মার আমাকে। ইমরান হুট করে সিনহার চুলে হাত ডুবিয়ে সিনহার মুখ নিজের মুখের কাছে এনে সিনহার নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে চুম্বনে আবদ্ধ হয়। এমন আকস্মিক আক্রমণে সিনহা ফ্রিজড হয়ে যায়। ইমরান ইচ্ছে মতো সিনহার ঠোঁটের স্বাদ নিতে থাকে। সিনহা বাধা দেওয়ার চেষ্টা করে না। সে শান্ত বালিকার মতো তার টেবিলের ঠোঁটের ছোঁয়া নিতে থাকে। প্রায় কিছুক্ষণ পর ইমরান সিনহার ঠোঁট থেকে সরে আসে। সিনহা মাথা নিচু করে একইভাবে দাঁড়িয়ে আছে। অনেক কিছু করতে পারি আমি, দেখলি? তুই না আমার সাথে রাগ করে আছিস? আমার ঠোঁটে কিস করলি কেন? আমার ব্যাপার সেটা। আমার যখন যেমন চাইবে আমি তাই করব। রাগ করতে হলে রাগ করব, মারতে মন চাইলে মারবো, কিস করতে ইচ্ছে করলে কিসও করবো। এ মগের মূল্য পাইছিস? মগের মূল্য না, বউ পাইছি। আমার ইচ্ছে মতো আমি নাচাবো। সিনহা এবার মুখ তুলে তাকায়। তার মনে হচ্ছে ইমরানের এখন রাগ নেই। সিনহা ইমরানের হাত ধরল। সে হাত ধরে ইমরানকে বিছানায় এনে বসালো। ভাইয়া এবার তো শোন, আমি কেন বিয়ে করতে রাজি হয়েছি। সব জানি আমি। সব জানোস মানে? হ্যাঁ, সব জানি। সব কি জানোস তুই? তুই কেন বিয়ে করতে রাজি হলি? কিভাবে জানলি তুই? সেদিন রাতেই বাড়ি আমাকে ফোন করে সব বলেছিল। সব জেনো তুই আমার সাথে এমন ব্যবহার করলি? কষ্ট দিতে পারলি আমাকে? অবশ্যই পারলাম, কারণ যখন এই সিচুয়েশনে পড়লি তখন ফোন দিয়ে আমার সাথে সবকিছু শেয়ার করা উচিত ছিল তোর। কিন্তু তুই তা না করে বিয়ে করতে বসে গেলে। আসলে তখন মারিয়াকে ছাড়া অন্য কোনো কিছুই মাথায় আসেনি আমার। এই জন্যই তোমার সাথে এমন ব্যবহার করেছে। সিনহা কথাটা শুনে তার নরম হাত দিয়ে ইমরানের বুকে কিল ঘুষে মারতে থাকে। ইমরান সিনহার দুই হাত নিজের দুই হাতের মুঠোয় বন্দি করে নেয়। এই, তুই আমাকে মারছিস কেন? মারবো না তো কি আদর করব? হ্যাঁ, এত কান্না করেছি আমি। ইমরান সিনহার মাথাটা নিজের বুকে চেপে ধরে সিনহাকে জড়িয়ে ধরে। আহালে, মামা তো বই আমার অনেক কান্না করেছে। এই ছাড় আমাকে, একদম ঢং করতে আসবি না। সিনহা ইমরানের বুক থেকে মাথা উঠিয়ে নেয়। মানে কি, তুই এখন আমার সাথে রাগ করে থাকবি? হ্যাঁ করব। আমাকে কষ্ট দিয়েছিস তুই। এখন শুধু ভালোবাসা আদর দিব মামাতো বোন। ওই তুই আমাকে শুধু মামাতো বোন করিস কেন? বউ বলতে পারিস না? বউ হই তোর আমি। তুই করলে বউটাকার ফিলিংস আসে না। তাহলে তুমি করে বলবি, তাহলে বউটাকার ফিলিংস আসবে। হে, সম্ভব না। সব সময় তোকে তুই করে বলে আসলাম, এখন আসছে তুমি বলতাম। তাহলে আর বউ ডাক শোনার দরকার নেই, মামাতো বোন হয়েই থাক তুই। আচ্ছা আচ্ছা, তুমি করে বলবো। আচ্ছা দেখি, এখন বলতো। তুমি। এভাবে শুধু তুমি না, বলবি আমি তোমাকে ভালোবাসি জামাই। ইস, সব কত। আচ্ছা বুঝছি, ভালোবাসা নাই তাই রাজি হচ্ছিস না। ইমরান এই কথা বলে বিছানা থেকে উঠতে যায়। সিনহা হাত ধরে বসিয়ে দেয়। আমি তোমাকে ভালোবাসি জামাই। সিনহার এই কথা বলে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে।
যেন অনেক লজ্জা পেয়েছে সে। ইমরান হেসে দেয় সিনহার কাণ্ডে। আমিও তোমাকে ভালোবাসি বউ। ইমরানের রিপ্লাই শুনে সিনহা মুখ থেকে নিজের হাত দুইটা সরিয়ে ফেলে হেসে দেয়। জড়িয়ে ধর আমাকে। আবার? ইমরান হেসে সিনহাকে নিজের বুকে জড়িয়ে নেয়। জরিনাবারও রান্না করছে, পাশে দাঁড়িয়ে দেখছে জাফর মিয়া। ইস, কত কষ্ট করতে হইতেছে তোমারে। আমারে বিয়া কইলে তোমারে আমার রানী করে রাখতাম। ঢং। নতুন নতুন সবাই এরম কথাই কয়, সিনেমায়ও দেখি, বিয়ার পর সবই ঠিক বদলি যায়। জাফর মিয়া জরিনার হাত ধরে বলে, আমি বলতে যাব না জরিনা, তোমারে আমি কত ভালোবাসি। কত ভালোবাসেন একখানা কনসাই আমিও হুনি। চাচাকে দেখে জাফর মিয়া জরিনার হাত ছেড়ে দেয়। এই জন্যই তো আজকাল মীর জাফর সাহেবকে কোনো কাজে খুঁজে পাওয়া যায় না। সারাদিন জরিনা বানুর পিছনে পিছনে ঘুরে এসব প্রেম প্রীতি করলে কি আর চাকরি থাকবে? চাকরি তো নোট হয়ে যাইব। চাচা আমি এইসব প্রেম পিড়িতেই নাই। তুই দেখি মীর জাফরের মতো বেইমানি করস, পোলাটা কত ভালোবাসে ধরে। চাচা সব দেহি আর নেই কন। আমি তো কমু, আর কে কইব? যাই হোক, কাজে মন প্রাণ দে দুইটা, নইলে চাকরি নোট করে দিউম। বাইরে রিমঝিম বৃষ্টি পড়ছে। সিনহা ইমরানের কাছে বায়না ধরল সে বৃষ্টিতে ভিজবে। ওই টেবিল, চলো না আমরা বৃষ্টিতে ভিজবো। জ্বর বাঁধার ইচ্ছে নাই আমার। এত আনরোমান্টিক কেন? কোথায় বউয়ের সাথে বৃষ্টিতে ভিজবে? তা না, জ্বর নিয়ে পড়ে আছে। ইমরান সিনহাকে একটানে নিজের কাছে নিয়ে আসে। সিনহার কোমরে হাত দিয়ে বলে, আমি আনরোমান্টিক তাই না? রোমান্টিক কথা দেখতে চাও? বৃষ্টিতে ভিজতে চাই। আচ্ছা চলো। ইমরান সিনহাকে নিয়ে ছাদে আসে। ছাদে এসে দুজনে অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকায়। চাচা চাচিকে নিয়ে বৃষ্টিতে নাচানাচি করছে। এইটা কোনো কাজ হইল? জাফর মিয়াও বৃষ্টিতে ভেজার জন্য জরিনা বানুকে নিয়ে ছাদে আসে। তারাও চাচাকে দেখে হা হয়ে যায়। এদিকে ভাতিজা ভাতিজিদের দেখাও চাচার কোনো কেয়ার নাই। চাচা নাচতেই আছে। নাচতে নাচতে যে চাচার লুঙ্গি খুলে পড়ে যাচ্ছে সেদিকেও চাচার কোনো খেয়াল নেই। জরিনা বানু ঠিকই খেয়াল করেছে। সে চিৎকার করে বলছে, চাচা নাচানাচি পরে করেন, আগে আপনার লুঙ্গি সামলান, লুঙ্গি সামলান, লুঙ্গি। হাই রে। চাচার অভিধানে লুঙ্গি সামলানোর মতো কোনো সূত্র এখনো আবিষ্কার হয়নি। প্রতিবারে চাচার লুঙ্গি ঘুরবেই। আর জৈরবানও লুঙ্গি সামলান বলেই চিৎকার করবে। চাচা নাচানাচির অত্যাচার লুঙ্গি সামলাতে না পেরে লুঙ্গি খুলে নিচে পড়ে যায়। তাতে চাচার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি সোহাগী বেগমরে কোলে নিয়ে লাফালাফি শুরু করে দেয়। তা দেখে সবার চোখ ছানা পড়া হয়ে যায়। হায় আল্লাহ, এই চাচার লজ্জা শরম কি কোনো কালে হইব না? জাফর মিয়াও বলে বসে, চাচা কামটা করলো কি? সিনহা চলো আমরা যাই, আজকের বৃষ্টিতে ভিজতে হবে না। এই চাচার লজ্জা শরম কোনো কালে ছিল না, থাকবেও না। নিচে গিয়ে ভিজি আমরা, প্লিজ। তারপর বৃষ্টিতে ভিজবে? আচ্ছা চলো। থ্যাংক ইউ। ইমরান সিনহাকে নিয়ে সদর দরজা দিয়ে বাইরে প্রবেশ করে। বাগানের পাশে চলে যায়। বাগানে এসে সিনহা লাফালাফি শুরু করে দেয়। সে বৃষ্টিতে ভেজার সময়টা দারুণ উপভোগ করছে। ইমরান পাশে দাঁড়িয়ে সিনহার বাচ্চা সুলভ স্বভাব দেখে হেসে দিচ্ছে। সিনহা থেমে এবার তার টেবিলের দিকে তাকায়। ওই টেবিল, এইভাবে খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে মজা করুন। সিনহা আবারও লাফালাফি শুরু করে দেয়। ইমরান এবার সিনহার দিকে এগিয়ে যায়। সে একদম সিনহার কাছে চলে যায়। সে হুট করে সিনহার হাত ধরে বলে, চলো ডান্স হয়েছে। এ আপনি নাচবেন? শুধু আমি না, দুজনেই নাচবো। উফ, বৃষ্টিতে ভিজে বউর সাথে নাচানাচি দারুণ মুহূর্ত হবে। কয়েকজন এমন মুহূর্তে সাক্ষী হতে পারে। কিন্তু এখন আপনি গান পাবেন কোথায়? ওয়েট, আমি মোবাইল নিয়ে আসছি। আগে লাগতো না বুঝি? ইমরান এক দৌড়ে ভেতরে চলে যায় মোবাইল আনার জন্য। 2 মিনিটের ভেতরে ফিরে আসে। এই নে মোবাইল নিয়ে এলাম। মোবাইল ঘোরার জন্য পলিথিনও নিয়ে আসলাম। ইমরান টিপ টিপ বর্ষা গানটা ছেড়ে দেয়। দুজনেই গানে নাচতে শুরু করে। গান শেষে দুজনে হাঁপিয়ে যায়। দুজনে নিচে বসে পড়ে। দুজনে দুজনের পাগলামি দেখে হেসে ওঠে। ইমরান হঠাৎ করে সিনহার কোলের ওপর শুয়ে পড়ে। বৃষ্টির পানি ইমরানের মুখে আছড়ে পড়ছে। ইমরান চোখ মেলে রাখতে পারছে না। সিনহা ইমরানের দিকে ঝুঁকে পড়ে যাতে বৃষ্টির পানি ইমরানের মুখের ওপর আছড়ে না পড়ে। সেটা হলো, বৃষ্টির পানি ইমরানের মুখের নাগাল আর খুঁজে পেল না। ইমরান সিনহার দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে প্রিয়তমার প্রতি ভালোবাসার আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে। সিনহা তার প্রিয়তমের দিকে একই দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সিনহা আস্তে আস্তে ঝুঁকে নিজের নরম শীতল ঠোঁট যুগল তার টেবিলের ঠোঁট যুগলের সাথে মিলিয়ে দেয়।
দুজনেই ঠোঁটের ভালোবাসায় দুজনকে পাগল করে দিচ্ছে। সিনহা ইমরানের ঠোঁট থেকে সরে আসে। সে মুচকি এসে অন্যদিকে তাকায়। এবার ইমরান সিনহার কোল থেকে উঠে বসে। সিনহার মুখমণ্ডল নিজের দিকে ফেরায়। সিনহা জিজ্ঞাসাসূচক দৃষ্টি নিক্ষেপ করে, আমার এখন আরো ভালোবাসা চাই। এই কথা বলে ইমরান সিনহার চুলে নিজের হাত ডুবিয়ে সিনহার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে ভালোবাসার আদান প্রদান করতে থাকে। সেদিন আয়ান বাসায় আসে সবাইকে তার বিয়ের নিমন্ত্রণ দিতে। আরে শালা, তোর বিয়ে অথচ আমি জানি না? সব কিছু হুট করেই হয়ে গেছে। আম্মা আব্বার নাকি তাদের একমাত্র ছেলে বউ দেখা অনেক দিনের শখ, তাই আমাকে না জানিয়ে সব ঠিক করে, আমাকে মেয়ে দেখে বিয়ের ডেট ফাইনাল করে। আচ্ছা আচ্ছা, কেউ না আসতে চাইলেও সবাইকে কিন্তু জোর করে নিয়ে আসিস বলে দিলাম। নিয়ে আসবো। সিনহা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল ঠিক করছিল। ইমরান এসে পেছন থেকে সিনহাকে জড়িয়ে ধরে সিনহার গালে চুমু খায়। তোমায় খুব সুন্দর লাগছে। ইমরানের দুষ্টুমির ছলে বলে, আগে তো আমার সুন্দরী ছিল না, এখন জামের আদর শখ পেয়ে সুন্দর হয়ে গেছো। এ ঢঙের কথা তো ভালোই বলতে পারেন। আমি সব পারি, রোমান্সটা একটু বেশি করতে পারি। তুমি যে লুচু সেটা আমিও জানি। ইমরান মিমের গালে চুমু খেয়ে বলে, বউয়ের সাথে করলে লজ্জা হয় না। সিনহা ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে ঘুরে ইমরানকে জড়িয়ে ধরে। আমার না কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে। হানিমুন করার শখ বুঝে? হ্যাঁ, বেশি বুঝে। আচ্ছা আচ্ছা, আয়নের বিয়েটা শেষ হোক, তারপর আমরা দৌড়ে কোথাও ঘুরতে যাব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জামাই। এবার আমাকে খুশি করো। কিভাবে? তোমার মিষ্টি ঠোঁট জোড়া দিয়ে। যা, সব সময় এসব। আমার লজ্জা লাগে না বুঝি? লজ্জা লাগলে কি আর করার, আমার খুশি না হয়েই থাকতে হবে। আমি তা হতে দিবই না। তো তুমি কি করবে? সিনহা হেসে পা উঁচু করে ইমরানের ঠোঁটে চুমু খায়। চাচা, বৃষ্টি হইলে হুট করে ছাদে চলে যাইয়েন না। আমনে এই বুড়া বয়সে বউরে নিয়ে নাচানাচি করেন, আমাকেও শরম করে। আমনের জন্য আমরা যে একটু ভিজবু তাও করতে পারি না। হ্যারো মির্জাফর, চুপার দিয়ে তোর দাঁত সবটি ভাঙ্গি ফেলাইমু উল্টা পাল্টা কথা কইলে। যাক, কথা না কইয়া আমার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আয়। জাফর মিয়া শরবত আনতে চলে যায়। ইমরানের সেই চাচার পাশে সোফায় বসে। জয়নাবানু চা নিয়ে আসে ইমরানের জন্য। চাচা, আপনি আর চাচি কি নাচটাই না দেখাইলেন? ওহো, পুরাই কাঁপাই দিছেন। কিন্তু লুঙ্গি খুলি জানে পরে আন্নের নিজের সামাল দেন উচিত আসছিল। একেবারে বিস্তৃতি দেখা গেছিল। চাচা, এবার কিন্তু আন্নের লুঙ্গি খোলা বাদ দিতেই হইব। বারবার যদি চাচির সামনে লুঙ্গি খুলি যায় পরে তো কেলেঙ্কারি হয়ে যাইব। জরিনা রে জরিনা, তুই এত চিন্তা করিস না, কোনো কেলেঙ্কারি হইতো না। কয়েকদিন পর দেখবি তোর চাচিও লুঙ্গি পরা শুরু করছে। চাচার কথা শুনে জয়নাবানু বিষম খায়। তবা তবা, ওমা চাচা আন্নি এগিন কি গজবের কথা কন। চাচি লুঙ্গি পরবো কি লাই? দেখছেন নি ভাইজান, চাচা এগুন কি কয়? চাচা কি আগল হয়ে গেছে নি? বেশি কথা বলিস না জরিনা বানু, তুই কিন্তু বেশি কথা কইয়া ফেলাইতেছস। যা নিজের কাজে যা। আমনির কাণ্ড কারখানা আর কিছুই ভালো ঠেকতেছে না। কি যে সামনে হইব আল্লাহ জানে। জয়নাবানু নিজে নিজে বিড়বিড় করে চলে যায়। আজকে ইমরান অফিসে যায়নি। আয়নের বিয়ে আজকে, সবাই বিয়েতে যাবে। বউ থাকে সত্ত্বেও প্রতিদিন একে একে গোসল করা লাগে। সিনহা, বলতো এটা কি কোনোভাবে মানা যায়? ইমরানের কথা শুনে সিনহা কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। সে ভ্রু উঁচিয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। কি? বউয়ের সাথে গোছলের সম্পর্ক কি বুঝলাম না। এখানে মানা আর না মানার কি আছে? ওফ সিনহা, বাচ্চাটা মেয়েকে বিয়ে করেছে মনে হয়, কিছু বোঝে না। কি বুঝবো? গোসল আর রোমান্স দুইটা একসাথে করবো, বুঝছো? আপনার মাথায় সবসময় এসবই চলে। লুচু একটা, আসলে লুচু। লুচু হই আর যাই হই, কথা বলে সময় নষ্ট করতে চাই না। চলো। চলো মানে? কোথায় যাব? কোথায় আবার? গোসল করবো একসাথে। এই, তোমার লজ্জা শরম না থাকতে পারে, কিন্তু আমার আছে। জামাইয়ের কাছে এত লজ্জা শরম রাখতে নেই, পরে বাচ্চা হবে না। তোমাকে আমি। সিনহা বিছানা থেকে বালিশ নিয়ে ইমরানকে মারতে থাকে। মার থেকে বাঁচানোর জন্য ইমরান পালাতে থাকে। আরে এই মেয়ে, এত মারছো কেন? মারবই তোমাকে, সব সময় আমাকে লজ্জা দেয়। ইমরান পালাতে পালাতে বিছানার ওপর পড়ে যায়। সিনহা মারতে এলে ইমরান টান দিয়ে সিনহাকে নিজের ওপর নিয়ে আনে। তারপর সিনহাকে ঘুরিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজের সিনহার ওপর এসে ভর দেয়। সিনহা দুই হাত বিছানায় চেপে ধরে। কি সুন্দরী, অনেক তো মারছো, এবার আমার পালা। তোমার পালা মানে? কি করবা তুমি? রিভেঞ্জ নিব আমি, তবে আমি মারার বদলে ভালোবাসা দিয়ে। ইমরান এই কথা বলে সিনহার ঘাড়ে মুখ ডুবায়। সিনহা শিউরে ওঠে, চোখ বন্ধ করে ফেলে। ইমরান সিনহার ঘাড় থেকে মুখ সরিয়ে সিনহার গালে চুমু খেয়ে উঠে আসে।
সিনহার হাত ধরে সিনহাকে বিছানা থেকে ওঠায়। আমার হাত ছেড়ে দিয়ে গোসল করতে চাও? বড্ড বেশি সময় নষ্ট করছো। ইমরান সিনহাকে কাঁধে তুলে নেয়। আরে পাগল হয়ে গেছে এই ছেলে। চুপ। ইমরান সিনহাকে নিয়ে ওয়াশরুমের ভেতরে প্রবেশ করে। ঝর্ণার সামনে দাঁড়িয়ে সিনহাকে নিচে নামায়। সে ঝর্ণা ছেড়ে দিতে পানি পড়ে দুজনকে ভিজিয়ে দিতে থাকে। পানি ঠান্ডা হওয়ায় সিনহার শীত শীত অনুভূতি হয়। তার শরীর হালকা কাঁপছে। ইমরান সিনহার দুই গালে হাত দিয়ে সিনহার মুখ ওপরে তোলে। ইমরানের মুখ আছড়ে পানি সিনহার মুখে এসে পড়ছে। সিনহার নেশা পেয়ে বসে ইমরানকে। সে দেরি না করে নেশায় আসক্ত হয়ে সিনহার গলায় ঘাড়ে অজস্র চুমুতে ভরিয়ে দিতে থাকে। ইমরানের এমন পাগলামি ভালোবাসায় সিনহাও পাগল হয়ে যাচ্ছে। সেও ইমরানের বুকে চুমুর খেলায় মেতেছে। ইমরান সিনহাকে ঘুরিয়ে সিনহার জামার চেনে হাত দেয়। আস্তে আস্তে চেন খুলতে থাকে। সিনহার মসৃণ পিঠে সে মুখ ডুবায়। সিনহা কেঁপে ওঠে। সে ঘুরে ইমরানের বুকে মুখ লুকায়। ইমরান সিনহার মুখে তুলে দুজনের কাঁপা কাঁপা ঠোঁট এক করে দেয়। সিনহা ড্রেসিং টেবিলের সামনে বসে তোয়ালে দিয়ে চুল শুকাচ্ছে। ইমরান যে সিনহার দিকে তাকিয়ে হাসছে তা সিনহা আয়নায় দেখছে। কি? ইমরান সিনহার পেছনে এসে দাঁড়ায়। সিনহার থেকে তোয়ালে নিয়ে চুল মুছে দিচ্ছে। অনেক ভালোবাসা পেয়েছি আজকে, তাই অনেক আনন্দ লাগছে। সিনহাও লজ্জা মিশ্রিত হাসি দেয়। চুল মোছা শেষ হলে ইমরান সিনহার গালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে যায়। চাচা, আজকেও নিশ্চয় তুমি লুঙ্গি পরে বিয়েতে যাবা? লুঙ্গি তো পরুম, এটা আবার জিজ্ঞেস করা লাগে? তুমি আর ঠিক হলে না। সোহাগী বেগম তোমার যদি একটু ঠিক করতে পারে। আমি ঠিকই আছি। আমার লুঙ্গি পরা নিয়ে তোমাকে চিন্তা করতে হইব না। তোমার নিয়ে তো চিন্তা করতেছি না, তোমার যে লুঙ্গি খুলে যায় ওইটা নিয়ে চিন্তা করতেছি। আজকে খুলবো না, আজকে ভালো করে গিট্টু দিয়ে রাখুন। দেখা যাবে। ইমরান রুমের দরজায় এসে দেখে ভেতর থেকে দরজা লক করা। সিনহা, দরজা বন্ধ করলে কেন? এত হাসি কেন? সিনহা, সবাই রেডি হয়ে বসে আছে, আমাকে রেডি হতে হবে। তুমি দরজা খোলো। দেখি কি ব্যস্ত তুমি? পরে আসুন, আমি এখন ব্যস্ত। ইমরানের জোরাজোরিতে সিনহা দরজা খুলতে বাধ্য হলো। ভেতরে প্রবেশ করে সিনহার অবস্থা দেখে ইমরান ভ্রু কুচকায়। সিনহার শরীরে শাড়ি পেঁচিয়ে নেমেছে। এই অবস্থা কেন? শাড়ি পরার চেষ্টা করতেছি, পারছি না। শাড়ি একটা পরতে পারো না? এদিকে আসো, আমি পরিয়ে দিচ্ছি। আপনি শাড়ি পরাতে পারেন? সব পারি আমি। সিনহা ইমরানের কাছে আসতে ইমরান সিনহার শরীর থেকে শাড়িটা টান দিয়ে খুলে ফেলে। ইমরান সিনহার ওপর থেকে নিচে একবার চোখ বুলিয়ে নেয়। লুচু একটা। ইমরান হেসে সিনহাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। কুচিগুলো ভাঁজ করে সিনহার নরম মসৃণ পেটে গুজে দেয়। সিনহা আবেশে চোখ বন্ধ করে নেয়। ইমরান শাড়ির আঁচল এক পাশ করে সিনহার সাদা মসৃণ পেটে চুমু খায়। সিনহা কেঁপে ওঠে, একটু সরে যায়। ইমরান আঁচল ঠিক করে দিয়ে উঠে দাঁড়ায়। ইমরান সিনহার শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরে। সিনহা নিজের হাত দিয়ে তার ব্রেভিলের চুলগুলো ঠিক করে দেয়। দুজনে হাত ধরে রুম থেকে বের হয়ে যায়। চাচা লুঙ্গি পরে নিচে নেমেছে। তা দেখে জরিনা বানু নিজের কপাল চাপড়ায়। চাচা নে লুঙ্গি খুলি প্যান্ট পরি আইয়েন যান। বিয়া বাড়িতে লুঙ্গি খুলি আমগো মা নিজো ডুবাইয়েন না। লুঙ্গি খুলতো না জরিনা বানু, তুই টেনশন লইস না। না চাচা, নিরে বিশ্বাস করতে পাইতেছি না। আন্নে যান লুঙ্গি খুলি আইয়েন, না হইলে ইসকা বিয়া বাড়িতে লুঙ্গি খুলি বিরাট কেলেঙ্কারি হয়ে যাইব। তুই বিশ্বাস কর না হয় মর, কিন্তু আমার কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করিস না। এখন আর কিছু কইতাম ন, যা কইম সব লুঙ্গি খোলার পরে। জয়রা মুখ ভেঙিয়ে হাঁটা ধরে। সবাই সদর দরজা দিয়ে বাড়ির বাইরে বের হয়ে আসছে। উদ্দেশ্য বিয়ে বাড়ি। সবাই বিয়ে বাড়িতে আসতেই আয়ান সবাইকে সাদর আমন্ত্রণ জানায়। আয়ান এসে ইমরানকে জড়িয়ে ধরে। এত দেরি করলি কেন আসতে? আর বলিস না, মেয়েরা যে এত সাজে, কখন যে বেলা শেষ হয়ে যায় তার টেরও পাওয়া যায় না। তার মানে সব দোষ তুই এখন সিনার উপর চাপাচ্ছিস? চাপাচ্ছি না তো, যা সত্যি তাই বললাম। ভাইয়া, একদম ওনার কথা বিশ্বাস করবেন না। আমি মোটো শাস্তি দেরি করি না। আর এই যে বর, আমাকে পছানো তাই না? তোমাকে আমি পরে দেখে নিচ্ছি। সিনহা রাগ করার ভান করে হন হন করে হেঁটে ভেতরে চলে যায়। ইমরান আয়ান দুজনেই হেসে দেয়। তোর খবর আছে আজকে। ইমরান তার বন্ধুকে সময় দিচ্ছে। বন্ধুকে সময় দিচ্ছে ঠিকই, কিন্তু তার চক্ষুচোরা সবসময় সিনহাকে স্ক্যান করছে। সিনহা কি করছে, কার সাথে কথা বলছে, সব কিছু পরখ করে সিনহা চোখের আড়াল হলে ফোন করে সামনে নিয়ে আসছে। সিনহা, কোথায় তুমি? তোমাকে আমি দেখছি না কেন? আমি ভাবির সাথে উপরে আছি। ভাবির সাথে উপরে থাকতে হবে না, এক্ষুনি নিচে নেমে আসো। কিন্তু কেন? কেনটা না বলতে পারবো না, তবে শুনে রাখো, আমার চোখের সীমানার মধ্যে তুমি থাকবে।
যা সুন্দর লাগছে না আমার বউকে, অন্য কারো নজরে যেন না পড়ে যায় আমার, তাই আমার নজরে থাকার অনুরোধ করছি তাকে। সিনহা বিরক্ত প্রকাশ করতে চাইলেও শেষ কথাগুলো শুনে আর পারে না, হেসে দেয় সে। পাগল একটা। আসছি আমি। সিনহা একপাশে দাঁড়িয়ে কিছু মেয়ের সাথে কথা বলছে। দুইটা ছেলে এসে তাদের সাথে যোগ দেয়। ছেলে দুটোর সাথে সিনহা মুখে হাসি নিয়েই কথা বলছিল। এক পর্যায়ে মেয়েগুলো ও একটা ছেলে সরে যায়। সিনহার কাছে একটা ছেলে এখনো দাঁড়িয়ে আছে। আপনার নাম্বারটা দিন তো। কেন? নাম্বার দিয়ে কি করবেন? নাম্বার দিয়ে সবাই যা করে আমরাও তা করব। সরি, আমি ইন্টারেস্ট না। কেন, কেউ আছে নাকি? জামাই আছে। হা 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 হা, হাসালেন। হাসার কি বললাম? আপনাকে দেখে মনে হয় না জামাই থাকতে পারে। আর সুন্দরী মেয়েরা এরকম বলেই থাকে। খুব কম হয়ে গেছে কথাটা। আরে ভাই, কমন হলো আমার ক্ষেত্রে সত্যি। আমাকে দেখে কেন মনে হয় না আমার জামাই আছে? হ্যাঁ, কয়েকদিন পর বাচ্চার মা হয়ে যাচ্ছি, আর সে বলে আমাকে দেখে মনে হয় না জামাই আছে। আপনি দারুণ মজা করতে পারেন। আরে ভাই সরেন তো, বিরক্ত লাগছে এখন। এত দেমাক দেখাচ্ছেন কেন? দেমাক আছে তাই দেখাচ্ছি। এত দেমাক ভালো না। কেন বস? দেমাক দেখালে কি করবে? ইমরান এসে ছেলেটার কাঁধে হাত দিয়ে কথাটা বলল। আপনি কে? যে তোমার সাথে দেমাক দেখাচ্ছে তার একমাত্র বর। এবার বলো, দেমাক দেখালে কি করবে? সরি, ভুল হয়ে গেছে আমার। মেয়ে দেখলে কাছে এসে কথা বলতে হয় না ব্রো, নিজের পার্সোনালিটি ধরে রাখার চেষ্টা করো। ছেলেটা চলে যায়। ইমরান এবার সিনহার দিকে তাকিয়ে বলে, খুব তো ছেলেটার সাথে হেসে এসে কথা বলছিলে। আমি কখন? বাড়িতে গিয়ে দেখাবো কখন। ইমরান কথাটা বলে আয়ানের কাছে চলে যায়। ওই টেবিল দাঁড়া, আরে কথা শুনে যা। ওই দেখি ওঠ। কেন? বরের পাশে বসে কয়েকটা সেলফি নিব। নিতে হবে না। সিনহা ইমরানের হাত ধরে টেনে উঠায়, তারপর নিজে আয়ানের পাশে গিয়ে বসে। সিনহা নিজের ফোনটা ইমরানের হাতে দেয়। এইবার আমাদের পিক তুলে দাও। ইমরান কয়েকটি পিক তুলে দেয়। এমন সময় চাচা আসে স্টেজে। তোদের অনেক রং দেখছি, এবার তোরা সাইডে যা। আমি আর আমার বউ মিলে বরের সাথে পিক তুলবো। কই গো সুহাগী বেগম, আসো। আয়ান মাঝখানে, চাচা আর চাচি দুজনে দুই পাশে। ক্যামেরাম্যান ঝটপট কয়েকটা পিক তুলে দেয়। বুড়া বয়সে চাচার ভালোবাসা দেখে মরি যাই। জয়রা বানুর কথা শুনে জাফর মিয়া পাশ থেকে বলে, চাচার ভালোবাসা তো ঠিকই দেখলা, কিন্তু তুয়ার লাইগা আমার যে এত ভালোবাসা তা তুমি দেখলা না, জানি না। তোমার ভালোবাসা আমার দেখা হয়ে গেছে চাচা, তো ঠিকই কয় তুমি একটা মির্জাফর। জয়রা বানু চলে যায়। আরে জানি না বানু, তুমি আবার চিনলা না, এই জাফর রে চিনলা না। বিয়ে সম্পূর্ণ হলে সবাই বাসায় ফিরে আসে। সিনহা ইমরান নিজেদের রুমে এসে ড্রেস চেঞ্জ করে নেয়। সিনহা ইমরানের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। ইমরান সিনহার চুলে বিলি কেটে দিচ্ছে। সিনহা, কালকে তোমাকে ভার্সিটি যেতে হবে ভর্তি হওয়ার জন্য। উফ, বিয়ে করো শান্তি নেই, সেই পড়াশোনা আবার করতে হবে। জি ম্যাম, পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। আচ্ছা, কি আর করার। জি। ইমরান সিনহার কপালে চুমু দেয়। সিনহা মাথা উঠায়। সেও ইমরানের কপালে চুমু খায়। এখন যদি ঠোঁটে দিতাম তাহলে আমিও কি ঠোঁট পেতাম? পেতেও পারতেন, মিস করে ফেললেন। তাহলে তো দিতেই হয়। ইমরান সিনহাকে বিছানায় ফেলে সিনহার ঠোঁট জোড়া দখল করে নেয়। পরের দিন সিনহা একাই ভার্সিটি থেকে বের হয় বাসার উদ্দেশ্যে। ইমরানের নাকি আসতে দেরি হবে, তাই সে অপেক্ষা না করে রিকশায় ওঠে। কিছুটা পথ যাওয়ার পর কাশেম এসে রিকশার সামনে দাঁড়ায়। কাশেমকে এখানে দেখে সিনহা অবাক হওয়ার সাথে সাথে চরম ভয় পায়। এই লোকটা এখানে কিভাবে? তোকে যেহেতু পাবো না, তোকে সুস্থ থাকতেও দিব না। কাশেম একটা ছুরি বের করে সিনহার দিকে এগিয়ে যায়। দেরি না করে সিনহার পেটে ছুরিটা ঢুকিয়ে দেয়। সিনহা হাত দিয়ে ছুরিটা ধরে ফেলায়। পেটে অতটা জখম হয়নি, তাও হাতও কাটা যায়। সিনহা কাশেমকে এক লাথি দিয়ে রিকশা থেকে লাফ দিয়ে দৌড় শুরু করে ভার্সিটির দিকে। সিনহা দৌড়াতে দৌড়াতে ভার্সিটির ভিতরে ঢুকে যায়। কাশেম ভেতরে ঢোকার সাহস পায় না, সে বাইরে দাঁড়িয়ে থাকে। সিনহা ভেতরে ঢুকে মাটিতে বসে পড়ে পেটে হাত দিয়ে। হাত ও পেট থেকে রক্ত পড়ছে সিনহার। কয়েকজন সিনহার হাতে রক্ত দেখে দৌড়ে এগিয়ে আসে। আরে আরে, তোমার কি হয়েছে? ও মাই গড, অনেক রক্ত পড়ছে। ওই বেশি কথা না বলে ওকে ক্লাসরুমে নিয়ে চল, যত তাড়াতাড়ি সম্ভব রক্ত বন্ধ করতে হবে, ব্যান্ডেজ করে নিতে হবে। সিনহাকে ক্লাসরুমে নিয়ে গিয়ে ছেলেগুলোকে বের করে দেয়। একটা মেয়ে লাইব্রেরি থেকে প্রাথমিক চিকিৎসার সরঞ্জামগুলোও নিয়ে আসে।
সিনহার পেটে হাতে মেডিসিন দিয়ে রক্তপাত বন্ধ করে দেয়। সিনহা নিস্তেজ হয়ে পড়ে আছে। সিনহার ফোনে রিংটং বেজে ওঠে। সিনহা কোনোরকম মোবাইলটা বের করলে কানে নাই। তার ডেভিল ফোন করেছে। হ্যালো সিনহা, কোথায় তুমি? আমি ভার্সিটি। সিনহার মুখ থেকে কথা বের হচ্ছে না দেখে একটা মেয়ে সিনহার হাত থেকে ফোন নিয়ে কথা বলে। হ্যালো ভাইয়া, ওর একটা সমস্যা আছে, আপনি ভার্সিটিতে তাড়াতাড়ি আসেন। হোয়াট? আমি এক্ষুনি আসছি। ইমরান তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়। বাইক চালিয়ে খুব দ্রুতই সে সিনহার ভার্সিটি চলে আসে। এসে সিনহার নাম্বারে ফোন দেয়। ফোন দিলে মেয়েটা এসে ইমরানকে ক্লাসরুমে নিয়ে যায়। ইমরান সিনহার কাছে এসেই বলতে শুরু করে, সিনহা কি হয়েছে তোমার? তুমি অসুস্থ হলে কিভাবে? ইমরান তখনও খেয়াল করেনি সিনহার হাতে জখম হয়ে গেছে। ভাইয়া ওকে হয়তো কেউ ছুরি মেরেছে। হোয়াট? কি বলছো? কে ছুরি মারবে ওকে? সেটা তো ওই বলতে পারবে। হাতে দেখেন জখম হয়ে আছে, পেটেও জখম। আপনি এখন কিছু না জিজ্ঞেস করে ওকে হসপিটালে নিয়ে ডাক্তার দেখিয়ে কিছু মেডিসিন নিয়ে নিন। সিনহার হাতে জখম হয়ে আছে। ইমরান এখন আর কথা না বাড়িয়ে সিনহাকে ধরে বাইরে নিয়ে আসে। একটা রিক্সা করে সিনহাকে নিয়ে হাসপাতালে আসে। ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিয়ে সিনহাকে নিয়ে বাসায় চলে যায়। বাসায় আসতেই সিনহাকে সবাই প্রশ্ন জুড়ে দেয়, কিভাবে হয়েছে, কিভাবে এমন হয়েছে। ইমরান সবাইকে সামলে নেয়। সে বলে, কিভাবে এমন হয়েছে পরে জানা যাবে, আগে ওকে একটু সুস্থ হতে দাও। আচ্ছা আচ্ছা, যা ওকে উপরে নিয়ে যা। তোমরা কিছু মনে করো না, আমি ওকে কোলে করে নিয়ে যাচ্ছি। ইমরান সিনহাকে কোলে করেই ওপরের রুমে নিয়ে যায়। সিনহাকে আস্তে আস্তে বিছানায় শুয়ে দেয়। সিনহার মাথায় হাত বুলিয়ে সিনহাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে সিনহা ঘুমিয়েও পড়ে। ইমরান ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নেয়। চেয়ারে বসে সে সিনহার মুখের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, কে সিনহাকে মারতে চেয়েছে, কেন মারতে চাইছে। ইমরান সিনহার পাশে গিয়ে বসে, সিনহার গালে হাত দেয়। আমি মনে হয় সিনহাকে হারাতে বসছিলাম। আল্লাহ আমার সিনহাকে যাত্রা বাঁচিয়ে দিয়েছে। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। বিকেলবেলা সিনহা চোখ মেলে তাকায়। চোখ খুলে সে আশেপাশে তাকায়। রুমে ইমরান নেই। সিনহা আস্তে আস্তে উঠে বসে। ইমরান বাইরে থেকে রুমে এসে সিনহাকে উঠতে দেখে তড়িঘড়ি করে সিনহার কাছে যায়। আরে উঠে যাচ্ছ কেন? কি লাগবে আমাকে বলো। শুয়ে থাকতে ভালো লাগছে না, একটু বসবো আমি। আচ্ছা বসো। ইমরান সিনহার দুই হাত নিজের দুই হাতের ভেতরে তালুবন্দি করে নেয়। এখন কেমন লাগছে? আগের থেকেও ভালো লাগছে। তোমায় কে আক্রমণ করেছে? কাশিম। হোয়াট? কাশিম? ওইখানে তোমার খোঁজ পেলে কিভাবে? জানি না আমি। এত বড় সাহস! ও আমার কলিজায় বারবার হাত দিচ্ছে। ওর জান কেড়ে নেব আমি। সিনহা ইমরানের হাত শক্ত করে চেপে ধরে বলে, মেরে ফেলতে হবে না, শুধু হুঁশিয়ার করে দিবেন যেন ও আপনার সিনহার আশেপাশে না থাকে। না সিনহা, ওকে এর আগে কয়েকবার হুঁশিয়ার করা হয়েছে, এখন আর হুঁশিয়ারে কাজ হবে না। ওর ক্ষতি করতে গিয়ে আপনার না কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমি ঠিক থাকতে পারবো না। ইমরান সিনহাকে নিজের বুকে জড়িয়ে নেয়, কপালে চুমু দিয়ে বলে, কিচ্ছু হবে না আমার। আয়ান, তোর একটা সাহায্য লাগবে। কি হয়েছে? ওই কাশিম সিনহাকে মেরে ফেলতে চেয়েছে। ওকে ছুরি দিয়ে আক্রমণ করে আহত করেছে। কি? ওই কাশিমের এত বড় সাহস হয়ে গেছে? ওকে খুঁজে বের করতে হবে খুব তাড়াতাড়ি, নাহলে ও আবার সিনহার ক্ষতি করতে চাইবে। ওকে আমি খুঁজে বের করছি। সেদিন রাতেই ইমরান বাসা থেকে বের হয়। কাশিম মির্জাকে পাওয়া গিয়েছে। কাশিম ঢাকা ছেড়ে পালাতে চাইলে আয়ান ধরে ফেলে। একটা চেয়ারে বাধা রাখা হয়েছে কাশিমকে। ইমরান এসে কোনো কথা বলা ছাড়াই কিছুক্ষণ এলোপাতাড়ি থাপ্পড় মারতে থাকে। এই শালাকে কেউ কিচ্ছু খেতে দিবে না, একে না খাইয়ে খাইয়ে এই বন্দি ঘরের ভিতরে আমি মেরে ফেলবো। কিছুদিনের মধ্যে সিনহা সুস্থ হয়ে যায়। ইমরান ঠিক করলো সিনহাকে নিয়ে ঘুরতে যাবে। সিনহা শুনে অনেক খুশি। সে ইমরানকে জড়িয়ে ধরে। সাথে জড়িয়ে ধরবে, চুমুটুকি দিবে না? সিনহা হেসে ইমরানের দুই গালে চুমু খায়। সবার থেকে বিদায় নিয়ে সিনহা ইমরান বের হয়। বাসার বাইরে আসতেই চাচা ডাক দেয়, ওই বাতিজা খারা। কি চাচা? ধর এইটা আমার পক্ষ থেকে তোর জন্য গিফট। চাচা কি এখানে? খুইলা দেখ। ইমরান প্যাকেট খুলে তন্দা খায়। লুঙ্গি। চাচা তাকে লুঙ্গি গিফট করেছে। চাচা, আমি লুঙ্গি দিয়ে কি করব? লুঙ্গি কি মাথায় দে? লুঙ্গি পরার লেগে দিছি, নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা, লুঙ্গি তোর ভালাই কাজে লাগবে। নাও
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ চাচা, আপনি এইরা কি কামটা করতেছেন? আপনি তো নিজেই সবসময় লুঙ্গি খুইলা অঘটন ঘটান, এখন ভাইজান রেও এই পথে নিতেছেন। আমি তো আপনার হাতে প্যাকেট দেখা আগে এমন কিছু সন্দেহ করছিলাম। চাচা, আপনি কিন্তু এটা ঠিক করতেছেন না। জয়রা বানু দৌড়ে এসে কথাটা বলল। জয়রা বানুর কথা শুনে চাচা রেগে যায়। এরে জরিনা বানু, তুই বেশি কথা কইয়া আমার মাথা চান্দি গরম করিস না, নইলে ফু দিয়া তোরে উড়িয়ে দিম, কইয়া দিলাম। চাচা, তুমি কখনো আমাকে লুঙ্গি পড়তে দেখেছ? তাহলে লুঙ্গি তোর মানে কি? কখনো পরশ নাই দেখা সামনেও যে পড়বি না তার কোনো গ্যারান্টি নাই। বেশি কথা না কইয়া লুঙ্গি নিয়ে যা। হয়েছে, লুঙ্গি সাথে করে নাও, পড়লে পড়বা, না পড়লে থাকবে, চাচা তো আর দেখবে না। আচ্ছা চাচা, যাও, তোর লুঙ্গি নিলাম। বাতিজা, তোর সুবুদ্ধি উদয় দিকে খুশি হইলাম। সিনহা ইমরান দুজনেই সিলেটগামী বাসে উঠে পড়ে। সামনের সারি সিট দুটায় তার দখল করে। এই বাসে আরও অনেক কাপল মুরব্বী রয়েছে, তবে তরুণের সংখ্যাই বেশি দেখা যায়। অনেকটা পথ যেতে হবে, আমার ক্ষুধা লাগবে তো। তুমি আমার জন্য কিছু নিয়ে আসো। ভালো কথা মনে করিয়েছ, তা কি আনবো? চিপস, চকলেট, বিস্কুট। এগুলোর জন্য তোমার ক্ষুধা লাগবে? লাগবেই তো। সিনহা, তোমাকে জিজ্ঞেস করতে নেই, জিজ্ঞেস করলে তোমার চিপস চকলেট এগুলো ছাড়া কথা নেই। বেশি কথা না বলে নিয়ে আসো, যাও। জো হুকুম। ইমরান বাস থেকে নেমে পড়ে, ফিরে আসে হাতে একটা বড় পলিথিন নিয়ে। বাহ, এত কিছু আমার জন্য? না, আমার আরো কয়েকটা বউ আছে তো, তাদের জন্য। এ রে, মারবো কিন্তু। তোমার বউ এইটাই এইটাই থাকবে সব সময়। বুঝি তো সব। হ্যাঁ, বললে কি হয়, সব তোমার দোষ, ঢং করবে। ইমরান সিন্নার পাশে বসে সিন্নার হাতে প্যাকেট ধরিয়ে দেয়। আরে, সব আমার কাছে তুলে দিচ্ছ কেন? তোমার কাছে রাখো, আমি তোমার কাছ থেকে নিয়ে নিয়ে খাবো। আচ্ছা দাও। সিন্না প্যাকেট থেকে একটা চিপস নিয়ে খাওয়া শুরু করে। আমি খাবো। কি জানি, বউ যদি দেয় খেতেই পারি। সিন্না হেসে ইমরানের মুখে একটা একটা করে চিপস পুরে দেয়। ইমরানও হেসে খাওয়া শুরু করে। সিলেট শহরে এসে বাস থামলে দুজনেই বাস থেকে নেমে বুকিং করা হোটেলে উঠে পড়ে। সিনা রুমে প্রবেশ করেই বিছানায় গাইলে দিল। ইমরানও ব্যতিক্রম না, সে একই কাজ করলো। আহা, কি শান্তি লাগছে। আসলে জার্নি করে অনেক টায়ার লাগছিল, বিছানায় শরীর এলাতেই অনেক শান্তি লাগছে। সিনা ইমরান দুজনে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা দুজনের ঘুম ভাঙলে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খাওয়ার জন্য বাইরে আসে। নাস্তা খাওয়া শেষ হলেই দুজনেই বাগানটি পাশেই এই চা বাগানটি অবস্থিত। ইমরান কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই চা বাগানের ভেতর প্রবেশ করে। সিনাকে নিয়ে চা বাগানের এই পাশ থেকে ওই পাশে ঘুরে ঘুরে দেখে। চা বাগানের ভেতর সুন্দর একটা বাংলো আছে। দুজনে বাংলোটাও ঘুরে ঘুরে দেখে। মালিনী ছড়ার পাশেই রয়েছে আলিবাহার চা বাগান। এই বাগানের চায়ের রং স্বাদ অতুলনীয়। দুজনে খেয়ে অনেক তৃপ্তি পায়। সন্ধ্যার পর তারা হোটেলে ফিরে আসে। দুজনে ফ্রেশ হয়ে আসে। সিনা বিছানায় বসে আছে। ইমরান এসে সিন্নার কোলে শুয়ে পড়ে। সিন্না হাত দিয়ে ইমরানের চুলের বিড়ি কেটে দেয়। ইমরান সিন্নার দিকে তাকিয়ে আছে। তা দেখে সিন্না। কি দেখেছেন? তোমাকে অনেক সুন্দর লাগছে। এই কথা কতদিন বলবেন? সারা জীবন। ইমরান হুট করে সিন্নার কোল থেকে উঠে বসে। সিন্না মাথা নাড়িয়ে জিজ্ঞেস করে কি। ইমরান জবাব না দিয়ে সিন্নার দিকে মুখ এগিয়ে দেয়। সিন্না বুঝতে পারে না, একদম না। সিন্না বুঝতে পারে। সিন্না হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। ইমরান সিন্নার দুই হাত ধরে সরিয়ে ফেলে। নিমেষেই সিন্না ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। ভালোবাসার চুম্বনে মেতে ওঠে দুজনে। রাতের খাওয়া শেষে হোটেলের সামনে খোলা জায়গায় দুজনে হাত ধরে হাঁটাহাঁটি করে। খোলা আকাশ, শীতল আবহাওয়া, পাশে প্রিয় মানুষের হাত ধরে হাঁটা, এক অন্যরকম ভালো লাগা কাজ করছে সিন্নার মাঝে। সে অনেক খুশি। হাঁটার পর দুজনে একটা বেঞ্চিতে বসে। সিনহা ইমরানের কাঁধে নিজের মাথা রাখে। সিনহা, আমি একটা কিছু ভাবতেছি। কি? আমাদের ছেলে মেয়ে হলে তারা তোমাকে কি ডাকবে, আম্মা নাকি ফুপু? ফুপি কেন ডাকবে? ওর পা ভেঙে দিব। ওর আম্মু হই, ও আম্মু ডাকবে। কি? তুমি আমার বাচ্চাদের পা ভাঙবে? তোমার সাহস তো কম না। তোমার পা আমি ভেঙে দেব আমার বাচ্চাদের অযত্ন করার চিন্তা করলে। কি বললা তুমি? আমার পা ভেঙে দিবা? তোমার সাথে কোনো কথাই নাই। সিনহা ইমরানের কাঁধ থেকে মাথা উঠিয়ে সামনের দিকে হাঁটা ধরে। আরে এই মেয়ে, কোথায় যাচ্ছ? সিনহা হেঁটে চলেছে ইমরানের কথায় পাত্তা না দিয়ে। ইমরানও আর বসে না থেকে সিনহার পেছনে ছুটতে থাকে। এই মেয়ে দাঁড়াও, ও আমার বাবুর আম্মু, দাঁড়াও না বাপ। সিনহা দাঁড়িয়ে যায়। মুখের রাগের ছটা এনে তেজি কণ্ঠে বলে,
কি? আমি বাপ? না, তুমি তো আমার লক্ষ্মী বউ। ঢং। তোমার সাথে আমি রাগ করেছি, কথা বলবো না আমি। হলে আমার লক্ষ্মী বউ রাগ করে না, তোমাকে অনেকগুলো পাপ্পি দিব। ইমরানের সিনহারের গালে চুমু বসিয়ে দেয়। এটা কি হলো? চুমু দিলাম রাগ কমানোর জন্য। মা, দিলে রাগ কমে? কে বলেছে তোমাকে? আমি জানি, এটা আমার টেকনিক। হয়েছে হয়েছে, এখন আমাকে কোলে নিন। আমার পা ব্যথা করছে, আর হাঁটতে পারবো না। হ্যাঁ, পারবো না। এত দূর হেঁটে আসতে গিয়ে বলেছে, আমি তো বলিনি। তুমি কোলে নিতে পারবে না? না, পারবো না। সত্যি পারবে না? না। সিনহা ধপাস করে রাস্তায় বসে পড়ল। তা দেখে ইমরানের চোখ বড় বড় হয়ে যায়। আই, এটা কি হচ্ছে? রাস্তায় বসে পড়ে কেন? আমি আজকে রাস্তায় বসে থাকবো। আরে উঠো, তুমি কোলে নিচ্ছে। লাগবে না কোলে নেওয়া। তোমার কথা শুনবো নাকি? ইমরান নিচু হয়ে সিনহাকে কোলে তুলে নেয়। সিনহা প্রথমে উঠতে না চাইলে ঠিকই একসময় শান্ত হয়ে যায়। ইমরান সিনহাকে কোলে নিয়ে হাঁটতে থাকে। সিনহা হেসে ইমরানের গালে চুমু খায়। সিনহা হেসে চুমুর বদলে চুমু ফিরিয়ে দেয়। সিনহা নিজের আঁচল দিয়ে তার টেবিলের কপালে ঘাম মুছে দেয়। ইমরান সিনহাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে। সিনহা ইমরানের দিকে তাকিয়ে আছে। ইমরান সিনহার দিকে তাকিয়ে বলে ওঠে, শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিয়ে ঠাই, প্রতিটি বৃষ্টি কণায় লেখা থাকুক, সিনহা রানী, আমি তোমাকে শেষ অবধি আমার পাশে চাই। আমিও তোমাকে শেষ অবধি চাই টেবিল রাজা, ভালোবাসি অনেক। দুজনেই রুমের দিকে ফিরে যাচ্ছে। রুমের ভেতর প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। সেই সাথে এই গল্পের দরজাও বন্ধ হয়ে যায়।